প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই আলোচনায়। তো বাংলাদেশের যে বর্তমান চলমান পরিস্থিতি সেটা নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এবং আমি শুরুতেই বলে রাখছি যে যেই বিষয়গুলো আমাকে আজকে বলতে হচ্ছে, যেই বিষয়গুলো নিয়ে কথা বলতে হচ্ছে, এগুলো আসলে অত্যন্ত স্পর্শকাতর কিছু বিষয়। ঠিক আছে, তো কাউকে ধর্মীয়ভাবে আঘাত দেওয়া কিংবা কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা বা এই ধরনের কোনো স্বার্থসিদ্ধির কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্তু বাঁচতে হলে তো মানুষকে একজন সচেতন নাগরিক হিসেবে বাঁচতে হলে তো আমাদের সবাইকেই একটা জায়গায় গিয়ে আমাদেরকে, তাই না, নিজের মতামতটা শেয়ার করতে হয়। তো আমি মূলত সেটাই করার চেষ্টা করছি। তো বাংলাদেশে গত কয়েক মাস ধরে যেই ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে অত্যন্ত মর্মান্তিক। এবং এই ঘটনাগুলোর যদি বিস্তৃতি চিন্তা করেন যে এই ঘটনাগুলো শুধু যে গত কয়েক মাস ধরে ঘটছে তা না, এখন হয়তো সোশ্যাল মিডিয়ার যুগে আমরা থাকি, যার কারণে হয়তো জিনিসগুলো আমাদের চোখের সামনে আসছে একটু বেশি পরিমাণ। কিন্তু এই বিষয়গুলো আসলে মোটেও নতুন কোনো বিষয় নয়। আমি মূলত আপনাদেরকে ইতিহাসের কিছু বিষয় আজকে তুলে ধরতে যাচ্ছি, যে এই বিষয়গুলোর মাধ্যমে আমার এই পয়েন্টটা আমি হাইলাইট করব। এবং আমি আগেই বলে রাখছি যে এগুলো কিন্তু অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অনেকের কাছে এটা মনে হতে পারে যে হয়তো বা কোনো স্বার্থসিদ্ধির জন্য এই বিষয়গুলো আমি বলছি, কিন্তু এগুলোর পিছনে আসলে স্বার্থসিদ্ধির কোনো উদ্দেশ্য আমার নেই, বা কোনো অরাজক কোনো পরিস্থিতি সৃষ্টি করারও কোনো উদ্দেশ্য আমার নেই। মূলত বলার উদ্দেশ্য এটাই যে বড় ধরনের কোনো বিপর্যয় যাতে আমরা এড়াতে পারি, অন্তত একবার চেষ্টা তো করে দেখতে হয়, তাই না? আমরা যদি চোখ বন্ধ করে থাকি, আর যদি আমরা মনে করেন একটা পাহাড় দিয়ে ধরেন আপনি উঠছেন, সেটা নিচে হচ্ছে মনে করেন খাদ, আপনি যদি চোখ বন্ধ করে হাঁটতে থাকেন আপনি তো খাদে পড়ে যাবেন। তো চোখ বন্ধ করে আসলে থাকার সময় এটা না। এই কারণেই মূলত বিষয়গুলোকে সামনে আনা। আবারও বলে রাখছি, এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়, কিন্তু এগুলো আমাকে বলতে হচ্ছে। কাউকে, আমি জানি এই বিষয়গুলা কারো কারো কাছে শুনতে হয়তো খুবই খারাপ লাগবে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে কথা না বলে আর উপায় নেই। কারণ এই বিষয়গুলো নিয়ে যদি এখন কথা বলা না হয়, তাহলে এর পরিণতি যেটা দাঁড়াচ্ছে, বা আমি যেটা দেখতে পাচ্ছি যে সামনে যেটা আসছে, সেটা যা ঘটেছে তার থেকে অন্তত বরং আরও 100 গুণ বেশি খারাপ। ঠিক আছে, তো এখন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার সাম্প্রতিক ইতিহাস, এবং আপনার হচ্ছে গত 50 বছরের ইতিহাস। ঠিক আছে, আমরা খুব বেশি দূরে যাচ্ছি না, কারণ আপনি যতই ইতিহাস ঘাঁটতে যাবেন, ক্যাচো খুঁজতে গিয়ে কিন্তু সাপ ততই বেরিয়ে আসতে থাকবে। আপনি যতই যতই গর্তের মধ্যে ঢুকতে থাকবেন না, তত বেশি কিন্তু আপনার আরও বড় বড় সাপ বেরিয়ে আসতে থাকবে। তো এখন আমরা শুধুমাত্র গত 50 বছরের ইতিহাস আমি চিন্তাভাবনা করে দেখলাম যে অন্তত এইটুক নিয়ে কি কথা বলা যায় কিনা, আমরা কি এখনও মেন্টালি প্রিপেয়ার্ড কিনা এটুক নিয়ে অন্তত কথা বলার জন্য। তো প্রথমেই আসা যাক, যেমন ধরেন আপনার আমাদের যে প্রেস সেক্রেটারি সাইফুল আলম যেই মন্তব্যটা করেছেন, বা শুধু উনার মন্তব্য না, এটা আসলে অনেকেই, আমাদের ইউনুস সাহেবও তাই বলেছেন যে হিন্দুরা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক, যার কারণে মূলত তারা, ঠিক আছে, যার কারণে তারা আক্রান্ত হচ্ছে বেশি। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে এটা আসলে পলিটিক্যাল, এই বিষয়গুলো যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মূলত পলিটিক্যাল, এগুলোর সাথে আসলে ধর্মের কোনো সম্পৃক্ততা নেই। এটাই মূলত হচ্ছে তাদের বক্তব্য। আপনি ডক্টর ইউনুসের কথা বলেন, যে যিনি চিফ অ্যাডভাইজার, কিংবা তার যে প্রেস সেক্রেটারি, দুজনের বক্তব্যই কিন্তু এটা। এখন এটাই যদি হয়ে থাকতো, তাহলে দেখুন, খুব বেশি দিন আগের ঘটনা না, আপনার 5ই অগাস্টে আপনার হচ্ছে বানিয়াচং, ওইখানে একজন পুলিশ অফিসারকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি হচ্ছেন সন্তোষবাবু। তার 3-4 মাস আগে বিয়ে হয়েছিল, নব্যবিবাহিত। তো সেই পুলিশ স্টেশন হচ্ছে আপনার ওইখানে যারা দুষ্কৃতিকারী, যারা যারা হচ্ছে আপনার বিশৃঙ্খলাকারী, তারা তারা যখন ওইখানে যায় তাদেরকে আপনার পাল্টা ধাওয়া করে হচ্ছে পুলিশ, অর্থাৎ পুলিশ তাদের উপরে ফায়ার করে বুলেট ছুঁড়ে। তো সেখানে তো শুধু একজন ব্যক্তি বুলেট ছুঁড়েননি, মানে যারা পুলিশ অফিসার যারা ছিলেন তারা কিন্তু সবাই এর সাথে জড়িত।
যেই সমস্ত পুলিশ অফিসার সেখানে ছিলেন তা যখন দুষ্কৃতিকারীরা এসেছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য পুলিশরা গুলি করেছিলেন। সেখানে কত 12 জন না কতজন জানি মারা গিয়েছিল, ঠিক আছে, আমার নাম্বারটা সঠিক মনে আসছে না এই মুহূর্তে। তো পরবর্তীতে যেহেতু মানে মানুষের মধ্যে একটা আক্রোশ সৃষ্টি হয়, পরবর্তীতে তারা হচ্ছে সেখানে গিয়ে সেই পুলিশ ফাঁড়িতে গিয়ে রাতে তারা হচ্ছে সেখানে হামলা করে। তো সেখানে যখন তারা হামলা করে সেখানে অন্যান্য যে পুলিশ কনস্টেবল ছিল সেখান থেকে বেছে বেছে শুধুমাত্র সন্তোষবাবুকে কিন্তু তারা পিটিয়ে হত্যা করে সেই রাতে, রাত 2টোর সময়। অর্থাৎ সেই পুলিশ ফাঁড়িতে যখন আর্মি গিয়ে পৌঁছায়, আর্মির সাথে যে দফারফা হয় সাধারণ মানুষের, সেখানে তারা সবাইকেই ছেড়ে দেয়, শুধুমাত্র একজন ব্যক্তিকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। সেই ব্যক্তি হচ্ছেন সন্তোষবাবু। এখন এটা যদি হয়ে থাকতো যে মনে করেন একটা পলিটিক্যাল ঘটনা, যেটা আমাদেরকে বলা হয়েছে, এটা যদি হয়ে থাকতো যে না এটা একটা পলিটিক্যাল ঘটনা, তাহলে আপনি কি আমাকে একটু কাইন্ডলি ব্যাখ্যা করে বলবেন যে কেন শুধুমাত্র একজন ব্যক্তি, তাও আবার সন্তোষবাবু যিনি হচ্ছেন হিন্দু, তাকে কেন চুজ করা হলো? অন্যদের সবাইকে ছেড়ে দেয়া হলো সেই রাতে, সবাই গুলি করেছে, একটা পুলিশ ফাঁড়িতে সবাই চারদিক থেকে সেই পুলিশ ফাঁড়িটা ঘেরাও করা হয়েছে, আর্মি এসে তাদেরকে রেস্কিউ করেছে। তো সেই রেস্কিউ করার সময় তাদের সাথে যে দফারফা হয়েছিল, তাদের সাথে সাধারণ মানুষের সাথে যে আলোচনা হয়েছিল আর্মির সাথে, সেখানে একজন ব্যক্তিকে শুধুমাত্র জনতার হাতে তুলে দেওয়া হয়। সেই ব্যক্তি হচ্ছে সন্তোষবাবু, একজন হিন্দু। এটি কি আপনার কাছে মোটেও পলিটিক্যাল কোনো ঘটনা বলে মনে হয়? এটি কি আপনার কাছে আদৌ কোনো পলিটিক্যাল ঘটনা বলে মনে হয়? এখানে মনে করেন যেমন হারাদন নামে একজন ব্যক্তিকে মারা হয়েছে, তাই তিনি এবং তার নেফিও অর্থাৎ তার ভাস্তে যেই ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, আমি আর ঠিক জেলাটার নাম মনে আসছে না, তো সেখানে তাদের দুজনকে খুন করা হয়, মানে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়। এবং তাদের হত্যার পরে যেই ছবি আমি আপনার ফেসবুকে যেই মানে সেই ছবির সাথে যে কমেন্ট আমি দেখেছি, সেই কমেন্ট পড়ে কিন্তু আমার কাছে মনে হয়নি যে এটা আসলে ঠিক তারা রাজনৈতিক ব্যক্তি ছিলেন এই কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা আমার কাছে মনে হয়নি। তারপরে একজন ব্যবসায়ীকে হত্যা করার ছবি আমি দেখেছি, যার হচ্ছে পুরুষাঙ্গ চেক করা হয়েছে। আম্বুজ শর্মা একজন ব্যবসায়ী। বাংলাদেশের সরকার ইন্ডিয়া থেকে পুলিশ সব হিন্দু হারার এক চুপকে আরে ডিবি হারুন আইছে, ডিবি হারুন। আম্বুজ শর্মা নামে একজন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়। মানে এই যে ঘটনাগুলো আমি আপনাদেরকে বলছি, এগুলো প্রত্যেকটা ঘটনাই হচ্ছে পিটিয়ে হত্যা করার ঘটনা, এবং এগুলো হচ্ছে অত্যন্ত সাম্প্রতিক কিছু ঘটনা। তাকে পিটিয়ে যখন হত্যা করা হয়, তাকে পিটিয়ে হত্যা করার পরে তার পুরুষাঙ্গ চেক করা হয়, এবং এটা কিন্তু ইয়ের ক্ষেত্রেও করা হয়েছিল, সন্তোষবাবুর ক্ষেত্রেও করা হয়েছিল। এখন আমাদেরকে যে বিষয়গুলো বলা হচ্ছে যে এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয়, এই বক্তব্যটা কি আসলে যুক্তিসঙ্গত, নাকি এগুলো আসলে ঠিক ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এবং এখানে আরও বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেগুলো মনে করেন সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসছে, প্রতিনিয়ত এই বিষয়গুলো আসছে। এগুলো এমন না যে আপনার একটা ঘটনা ঘটছে তো দ্যাটস ইট, একটা ঘটনাই ঘটেছে, বিষয়টা তা না। এগুলো মানে ঘটেছে এবং ঘটছে। যেমন আরেকজনের নাম দেখলাম সেদিন, বিধান কি জানি না, বিধান বা এই ধরনের কিছু একটা নাম হবে তার, উৎসব মণ্ডলের কথা তো জানেন আপনারা, তাকে তো আর্মির সামনেই পিটানো হয়েছিল। তো যেই হৃদয় দাস বা কী ধরনের একটা নাম তার, তো তিনি হচ্ছেন, তাকে মানে 21 বছরের একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়, তাও আবার থানাতে, এবং তার
বিরুদ্ধে যেই অভিযোগ সেটা ছিল লাভ জিহাদের অভিযোগ, অর্থাৎ তার সাথে একজন মুসলিম নারীর কোনো একটা মুসলিম মেয়ের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ভিত্তিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনাটা কি আপনি কোনোভাবেই বলতে পারেন যে এটা আসলে একটা রাজনৈতিকভাবে করা হয়েছে? এই হত্যাকাণ্ডটি শুধুমাত্র রাজনীতিক, যেটা পরিষ্কারভাবে লেখা আছে, যেটা আপনার অন্যান্য বিষয়গুলো বাদ দিলাম, মনে করেন আপনি সন্তোষবাবুর কথা আমি বাদই দিলাম, কিন্তু এই যে হৃদয় দাস মনে হয় তার নাম, আমার নামটা ঠিক খেয়াল নেই, যাই হোক আপনি তো মানে আমি লিঙ্কগুলো আমি আপনার এখানে পোস্ট করে দেবো এবং ডেসক্রিপশনও দিয়ে দেবো, আপনি চাইলে চেক করে দেখতে পারেন। তো ওই ছেলেটাকে মারা হয়েছে এবং মারার কারণটা হচ্ছে যে সে হচ্ছে লাভ জিহাদের মানে সে হচ্ছে প্রেমিক, আর তার প্রেমিকা ছিল একজন মুসলিম। প্রেমিককে খুন করা হয়েছে পিটিয়ে। তো এটা কি কোনোভাবে রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড হতে পারে? আমার যেটা মনে হচ্ছে, যেমন এটা যদি আমি বাদও দিই, এই বিষয়গুলো যেগুলো আমি এ পর্যন্ত আলোচনা করলাম, আমরা যদি চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্যতে ফিরে যাই, উনি যে বিষয়গুলো তুলে আনতে চেয়েছিলেন, মানে উনি যেটা বলেছেন ওনার বক্তব্যে যে আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। চিন্ময় কৃষ্ণ যখন আপনার রংপুরে যখন যেই জনসমাবেশটা হয়, সেই জনসমাবেশে কিন্তু উনি যে বিষয়টা হাইলাইট করেছেন যে আমরা পাশাপাশি থেকে যুদ্ধ করলাম, যুদ্ধের ঘটনায় আমি একটু পরে আসছি, যে আসলে মানে আমি যে সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা যে আমি বলছি, এবং এটা যে আমি এমনি বলছি না, সেটার আরও অসংখ্য প্রমাণ আমি আপনাদেরকে একটু পরেই দিচ্ছি, ঠিক আছে? এখন প্রথমে আসা যাক চিন্ময় কৃষ্ণ দাসের যে কথাগুলো, এবং একটা কথা মূলত আমি আসলে এখানে তো উনি তো আধা ঘন্টার বক্তৃতা দিয়েছেন, এগুলো সবগুলো বিষয় নিয়ে তো আসলে আমি মানে আলোচনা করারও তো সময় নেই, কিন্তু উনি যে বিষয়টা হাইলাইট করেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, মানে যেই তকমাটা হিন্দুদেরকে বারবার দেয়া হয়েছে যে এরা হচ্ছে ভারতের দালাল। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো এগুলোকে বলা হয়েছে যে এগুলো হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড, কিন্তু দেখে মনে হয়নি যে যেইভাবে এদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো দেখে মনে হয়নি কোনো একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তার পুরুষাঙ্গ চেক করা হচ্ছে, তার নাম দেখে তাকে নির্বাচন করা হচ্ছে, লাভ জিহাদের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই ঘটনাগুলো কি কোনোভাবে কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় যে এগুলো আসলে আপনার হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড? তারপরে যেমন কয়েকদিন আগে ভারতীয় একজন নাগরিক বাংলাদেশে এসেছিলেন, সায়ন ঘোষ, তাকে মারধর করা হয়েছে। আমারও তো একটা ভয় আছে যে অচেনা জায়গাতে একটা এসে মানুষ ধরলো আমাকে, তো আমি বলে ফেলি আমি ইন্ডিয়াতে থাকি। ঠিক সেই সময় তারা আমায় জিজ্ঞেস করলো তোর ধর্ম কী, আমি বললাম আমি হিন্দু। তারপরেই তারা আমাকে টেনে নিয়ে যায় এক অন্ধকার জায়গায়, দিয়ে আমার পকেট ছিনতাই করা শুরু করে, মোবাইল, টাকা পয়সা সব বের করে নেয় তারা। তারপর আমাকে মারধর শুরু করে, আমিও নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি। সেই সময় তারা আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে, আমার মাথা ফাটিয়ে ফেলে। আমার সেই বন্ধু আসে যে যার সঙ্গে তার পকেটে টাকা ছিল সেগুলো লুট করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। তার পলিটিক্যাল অ্যাসোসিয়েশনটা কী ছিল এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি হিন্দু কিনা, তোমার ধর্ম কি। তাহলে এই ঘটনাগুলোকে কেন বলা হচ্ছে যে এগুলো আসলে রাজনৈতিক হত্যাকাণ্ড? এগুলো তো ধর্মের কারণেই তো এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। এতগুলা যে আপনার নারীকে আপনার অপহরণ করা হলো, অনেক উদাহরণ আছে এখানে, তো একটাও দুটো উদাহরণ না, মানে আমার এতগুলো নামও মনে রাখা কারো পক্ষে সম্ভব না। যে পরিমাণ ঘটনা আমি দেখলাম গত কয়েক মাসে, যে পরিমাণ নারীদেরকে অপহরণ করা হয়েছে, এখানে তো একটা দুটো ঘটনা না, এখানে অসংখ্য ঘটনা। এখানে তো আমি বলবো শত ঘটনা। মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে। এখানে তো একটা দুটো কোনো ঘটনা না। তো চিন্ময় কৃষ্ণ দাস যেটা বলেছিলেন তার বক্তব্যে যে আমরা বাংলাদেশি হিন্দুরা কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। আমরা মুঘল নই, আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গ
জন্মভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এই এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার কোনো প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনীদেরকে বিভক্ত করে রেখা হয়েছে। হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলবো। বিভক্তকারীকে আর স্থান দেব না। নিপীড়ন নির্যাতন বহু বৎসর ধরে সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আমি আপনাদেরকে বলছি, আমরা কোন সরকারের বিপক্ষে নই, আমরা কোন সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই। এবং এই কথার যুক্তিতে আপনি যদি 2000 সালে যদি দেখেন, মানে আজকে যেই সরকারের মানে অভ্যুত্থান হয়েছে যেটাই হোক, এখন আমরা দেখছি যে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু এগুলো তো শুধু যে এখন ঘটেছে তা তো না। 2001 সালে যখন আপনার হচ্ছে বিএনপি সরকার যখন ক্ষমতায় উঠে 18,000 ধরনের ঘটনা ঘটেছিল। 18,000। In 2001, there were more than 18,000 incidents of violence against Hindus in Bangladesh. 18,000. বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয় ভারতে 1991 সালে, তখন আমার জানা মতে প্রায় 100,000 লোককে দেশ ছাড়া করা হয়েছিল। 100,000 লোক। প্রথম কথা হচ্ছে যে বাবরি মসজিদের যে ঘটনাটা, আপনারা ভারতবর্ষের যদি ইতিহাস আপনারা পর্যালোচনা করেন, এটা হচ্ছে রাম জন্মভূমি টেম্পল। অযোধ্যার যে রামের যে জন্মভূমি, মানে আমাদের যেই ভগবান রাম, উনার জন্ম হয়েছিল বা উনি মানব দেহ ধারণ করেছিলেন এই জায়গাতে। এটা বাবর এসে ধ্বংস করেন। সেই ধ্বংসস্তূপের মধ্যে তিনি একটা মসজিদ তৈরি করেন, যেটা ছিল একটা প্রভোকেশন। এবং মীনাক্ষী জৈন, ভারতের একজন ইতিহাসবিদ, যখন এই মামলাটা যখন কোর্টে গিয়ে দাঁড়ায়, ভারতের যিনি ইতিহাসবিদ মীনাক্ষী জৈন, উনি হচ্ছেন ওই মামলার একজন বাদী। In none of the cases did the Idgah party win. I see. And the court also told them that you're behaving like hardened litigants when you're going on filing case after case, when we've told you that you have no locus standi in the matter. When the Allahabad High Court asked the Muslim party, please show us one bit of evidence of your presence for 300 years, where is your voice? We don't get anything. ঠিক আছে, তারা যেই আপনার হচ্ছে যে ইতিহাস পর্যালোচনা করে তারা দেখেছিলেন যে এখানে 300 বছর ধরে এটার কোনো নথিপত্রের কোনো সমাধান তারা পাননি। মীনাক্ষী জৈনের যেই নথিপত্র ওনারা, মানে আপনার একটা সাইটের তো ক্লেম করতে হয়, যে ক্লেম যেই কাগজপত্র কোর্টে দাখিল করা হয়েছিল, সেখানে 300 বছরের মধ্যে কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই নেই। তারপরে মনে করেন এখানে ভূতাত্ত্বিক জরিপ করা হয়েছে। এখানে অনেক কিছুর পরে তারা এটা নির্ধারণ করেছেন যে এটা আসলে কোনোভাবেই এটা বাবরি মসজিদ এই জায়গায় থাকতে পারে না। এটা কোর্টের রায় দিয়ে এটাকে ওনারা, যারা উকিল ছিলেন, যারা মামলাটা পরিচালনা করেছেন, তারা সমস্ত সাক্ষী প্রমাণ দেখে, অর্থাৎ দুই পক্ষের লোকজন দেখে তারা রায় দিয়েছেন যে না, এটা এখানেই আসলে রামের একটা মানে রাম মন্দির ছিল, যেই মন্দিরে মসজিদ স্থাপন করা হয়েছে। এবং এই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশে, এটা তো একটা হিন্দুদের সাইট, এই সাইটে মুসলিমরা আক্রমণ করেছিল ভারতে, কিন্তু বাংলাদেশে এসে এখান থেকে অন্তত হাজার হাজার ঘরবাড়ি জ্বালানো হয়েছে, সেটা তো একটা, অন্তত 100,000 লোককে বাস্তুচ্যুত করা হয়েছে। একই ঘটনা ঘটেছে পাকিস্তানে। 1993 সালে বোম্বেতে একটা কার বোমিং হয়। ইয়াকুব মেনন নামে একজন কার বোমিং করেছিলেন। 260 জন হিন্দুকে সেখানে হত্যা করা হয়।
260 বা 257 এরকম 1000 জনেরও বেশি লোককে সেখানে পঙ্গু করা হয়, 1000-এরও বেশি। তারপরে মনে করেন 2002 সালে যে গোদ্রায় যে রায়ট হয়, যেটাতে নরেন্দ্র মোদীকে অনেকভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, তো সেখানে 59 জন ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মারা হয়। অর্থাৎ যারা কর্ষক, যারা অযোধ্যা থেকে যারা আসছিলেন ট্রেনে করে, সেই ট্রেন ফেরত লোকদের দুটো বগিতে ট্রেন থামিয়ে, অর্থাৎ সেই গোদ্রা দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল, বগি থামিয়ে, অর্থাৎ বগির যে ইমার্জেন্সি হ্যান্ডেল সেটাকে টেনে ট্রেনটা থামিয়ে সেখানে 2000 লোক জড়ো হয়ে সেখানে ইট পাটকেল ছুঁড়ে এবং সেই দুটো বগিতে আগুন লাগিয়ে 59 জন ব্যক্তিকে সেখানে হত্যা করা হয়। তার মধ্যে 17 জন মনে হয় শিশুও ছিল, আমার এক্স্যাক্ট নাম্বারটা খেয়াল নেই, 17 জনের মতো শিশুও ছিল। 200 না 350 জনের মতো হিন্দুকে হত্যা করা হয়, 1000 জনের মতো মুসলিমকে হত্যা করা হয় তার সেই রায়টে। কিন্তু রায়টটা সূচনা করেছিল কারা? রায়টটা সূচনা করেছিল হচ্ছে মুসলিমরা, এবং সেখানে 350 জন হিন্দুকেও হত্যা করা হয়। এই ঘটনাগুলোকে কিন্তু বাংলাদেশে যখন এর প্রচারণাটা করা হয় যে না, বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে, অতএব আমাদেরকে হিন্দুদেরকে এখান থেকে বের করে দিতে হবে, একটা প্রচারণা চালিয়ে, একটা প্ররোচনা চালিয়ে, একটা মিথ্যে অভিযোগ তুলে বাংলাদেশের হিন্দুদেরকে এভাবেই কিন্তু নির্যাতন করা হয়েছে। 1971 সালের ঘটনা তো আপনারা সবাই জানেন। 1971 সালে কি হয়েছিল? যেই 30 লক্ষ লোককে হত্যা করা হয়, সেই 30 লক্ষ লোকের মধ্য থেকে 24 বা 25 লাখে ছিল হচ্ছে হিন্দু, এবং তাদেরকে যখন হত্যা করা হয়, যারা তাদের প্রতিবেশী ছিলেন, পাকিস্তানি আর্মি যখন বিভিন্ন এলাকাতে গিয়ে রেইড করত, তাদেরকে সেই রেইডে পাকিস্তানি আর্মিকে সহায়তা করেছিল কারা? রাজাকাররা। তারাই হচ্ছে তাদের প্রতিবেশী, অর্থাৎ হিন্দুদের যারা প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশীরাই, সেই মুসলিম প্রতিবেশীরাই সেনাবাহিনীকে নিয়ে যেত হিন্দুদের ঘরে। সেই মুসলিম প্রতিবেশীরাই, অর্থাৎ যাদের সাথে আপনি বড় হয়েছেন, যাদের সাথে হয়তো আপনি একই স্কুলে পড়াশোনা করেছেন, সেই মুসলিমরাই কিন্তু হিন্দুদের ঘরে ঘরে সেনাবাহিনীকে নিয়ে যেত তাদেরকে হত্যা করার জন্য। এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে হয় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, নতুবা মনে করেন তাদেরকে একটা জায়গায় জড়ো করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়। অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে শুধু যে ব্রাশ ফায়ার করা হয়েছে তা না, তাদেরকে আগুনেও পোড়ানো হয়েছে। এবং কারা আগুনে পুড়িয়েছিল? যারা পুড়িয়েছিল তারা হচ্ছে তাদেরই প্রতিবেশীরা। তো এখন এই ঘটনাগুলো যদি আপনি ইতিহাসটা যদি পর্যালোচনা করেন, তাহলে আজকে যে আমাদেরকে যে বিষয়টা বলা হচ্ছে, যেই হত্যাকাণ্ডগুলো রাজনীতিক, আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এগুলো কি সত্যকে বিকৃত করা নয়? এগুলো কি সত্যকে ধামাচাপা দেওয়া নয়? আরও অনেক ঘটনা আছে, যেমন মনে করেন 2021 সালে যখন আপনার দুর্গাপূজার সময় যে নারকীয় হত্যাকাণ্ডটা করা হয়, সেখানে একজন জয়ন্ত সরকার বা এ ধরনের, আমার ঠিক নামটা খেয়াল আসছে না, তাকে কুপিয়ে রাস্তার উপরে একজন লোক দুর্গা মণ্ডপ থেকে আসছে, তার পরনের যেই ড্রেস, মানে মানুষ তো অঞ্জলি দিতে যায় পোশাক পরে, মনে করেন ধুতি পাঞ্জাবি পরেই তো সবাই বের হয়, সেখানকার একজন লোককে সেই পোশাকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নামটা আমার ঠিক খেয়াল আসছে না, আমি পরে কারেক্ট করে দেব। কিন্তু এই ঘটনাগুলো তো ঘটেছে, মানে এগুলো শুধু যে ঘটেছে তা না, মানে এগুলো রেকর্ডেড, এগুলো ডকুমেন্টেড। এরকম আরও হয়তো অনেক ঘটনা ঘটেছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা কিছুই জানি না, আমি কিছুই জানি না। কিন্তু যেই ঘটনাগুলো আমি জেনেছি, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা, মানে আমরা তো এই ঘটনাগুলো দেখছি, এগুলো আপনার চোখের সামনে, এগুলো এমন যে লেখা হয়েছে তা না, এগুলো আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই ঘটনাটা ঘটছে, তার পরনের কাপড়টা আপনি দেখতে পাচ্ছেন, একজন মানুষের যে পুরুষাঙ্গটা চেক করা হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, এটার ভিডিও আছে।
তাহলে এই ঘটনাগুলো কিভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে? 1946 সালে যখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন আপনার পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, কোনো না কোনো একটা উছিলা বের করে মিথ্যা প্ররোচনা করে কলকাতার যেই আপনার মুসলিম লীগরা যখন আপনার কলকাতার যে গণহত্যা করে 1946 সালে, সেই গণহত্যাটা তো শুধু ঘটানো হয়েছিল। এবং সেটা কোনো আপনি আজকে যে জামাত শিবিরের কথা বলছেন, মানে যারা হচ্ছে আপনার মনে করেন র্যাডিক্যালাইজড, ঠিক আছে, আপনি একটা তকমা দিয়ে দিলেন যে ওরা পড়াশোনা জানে না অমুক তমুক, কিন্তু হোসেন সোহরাওয়ার্দীকে পড়াশোনা জানতেন না, উনি তো ছিলেন হচ্ছে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি নিজে প্ররোচনা করে এ ধরনের একটা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, নিজে প্ররোচনা করে মিথ্যা কথা বলে। 1946 সালে যখন নোয়াখালী রায়ট হয়, কোজাগিরিতে যখন আপনার লক্ষ্মী পূজার সময় যাদেরকে হত্যা করা হয়, একইভাবে আপনার একটা মিথ্যা গুজব ছড়িয়ে যে একটা একই ব্যক্তি এই হোসেন সোহরাওয়ার্দী কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন। সেখানে বলা হলো যে আপনার একটা পশুর পরিবর্তে একটা মুসলিমকে জবাই দেয়া হবে, জবাই না মানে বলি দেয়া হবে, শুধু একটা মিথ্যা কথা বলে নাকি আপনার হোসেন সোহরাওয়ার্দীকে মেরে ফেলা হয়েছে, এরকম কিছু একটা, মানে সোজা কথা হচ্ছে একটা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হয়েছিল, একটা গুজব ছড়িয়ে। এবং গুজবটা ছড়িয়েছিলেন হচ্ছে যিনি হচ্ছেন সবচাইতে মানে উচ্চপদস্থ একজন কর্মচারী, অর্থাৎ মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী নিজে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। 1950 সালে প্রায় 6 মিলিয়ন, মানে আমি বলছি প্রায় 60 লক্ষ হিন্দুদেরকে হত্যা করা হয় পূর্ববঙ্গে। 60 লক্ষ। একজন লোককে আপনার হচ্ছে একটা মহিলাকে যখন ঢাকায়, আমার ঠিক পুরো ঘটনাটা মনে আসছে না, একটা মহিলাকে ঢাকা রাস্তায় হাঁটানো হয়েছিল, গুজব ছড়ানো হয়েছিল যে এই মহিলাকে কলকাতাতে ধর্ষণ করা হয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ গুজব, এগুলোর সাথে কিন্তু কোনো সম্পৃক্ততা নেই। আজকে যে আপনি এই কোরআন শরীফ অবমাননার কথা বলে এই যে উৎসব মণ্ডল কিংবা আরও অনেক ছেলেকে যাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে বা মানে মেরে আধামরা করা হচ্ছে, অজুহাত দেয়া হলো কি যে এরা কোরআন অবমাননা করেছে। অজুহাত দেয়া হচ্ছে যে অমুক পাড়ার অমুক লোক অমুক তমুক একটা মানে এটা করেছে, মোহাম্মদকে অপমান করেছে, এই ধরনের একটা অজুহাত দিয়ে বারবার হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে। এগুলো তো অজুহাত, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া প্রচারণা করে, সম্পূর্ণ মিথ্যা উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাটা তৈরি করছে মুসলিমরা। আমি যে উদাহরণগুলো আপনাকে দিলাম 1971, 1950, 1950-এর যেই ভয়াবহ ঘটনা ঘটেছে, অন্তত 60 লক্ষ হিন্দুকে দেশ ছাড়া করা হয়েছিল 1950-এ, এবং তাও করা হয় একটা মিথ্যা অপবাদ দিয়ে যে একটা মুসলিম মহিলাকে কলকাতায় ধর্ষণ করা হয়। তো আপনারা দেখুন, মানে আপনারা আজকে আমার যে মানে আমি যেটা আমি অনুভব করছি, মানে দেখুন এভাবে আসলে সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না, সত্যকে ঠিক এভাবে ধামাচাপা দিয়ে রাখা যায় না। আজকে যে হিন্দুদের যে পরিস্থিতি, আজকে বাংলাদেশের হিন্দুদের যেটা হচ্ছে প্রতিদিন, এবং এই ঘটনাগুলো যে একটা জিনিস এক সময় ঘটতো এখন ঘটছে না, বিষয়টা যদি এরকম হতো আচ্ছা ঠিক আছে যাক ওকে, কিন্তু এই বিষয়গুলো প্রতিনিয়ত ঘটছে, এগুলো প্রত্যেক দিন ঘটছে। যারা এখনো মনে করছেন যে যারা চোখ বন্ধ করে থাকবেন, আপনি চোখ বন্ধ করে থাকতে পারেন, কিন্তু এই ঘটনাগুলো একদিন আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। আমি মূলত হিন্দুদেরকেই বলছি এই কথাটা,
আপনি হয়তো ভাবতে পারেন যে না আজকে আমার জন্য ঘটছে না, হু কেয়ার্স, কিন্তু কালকে আপনার জন্য কিন্তু এই ঘটনা ঘটতেই পারে। এবং আরেকটা জিনিস কি যে দেখুন, প্রত্যেকটা অ্যাকশানেরই কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি হয়তো চাচ্ছেন না, অনেকের কাছে মনে হতে পারে যে এই বিষয়গুলো আমি নিজে তুলে এনে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলে হয়তো আমিও পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করার চেষ্টা করছি, অনেকের কাছে সেটা মনে হতে পারে। কিন্তু দেখুন, প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা প্রতিক্রিয়া থাকে, প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে। আপনি যে চুপ করে থাকবেন, আপনি চোখ বন্ধ করে আছেন, এটাও কিন্তু এক ধরনের একটা প্রতিক্রিয়া। আপনি মনে করতে পারেন যে আমি চুপ করে আছি, তো চুপ করে থাকলে সমস্যাটা কোথায়, এটাও কিন্তু একটা প্রতিক্রিয়া। আপনি যে চুপ করে ভাবছেন যে আপনি কোনো আপনি তো ভালো, ব্যাপারটা কিন্তু তা না। বিষয়টা আমি আপনাকে আরেকটু ব্যাখ্যা করি। যেমন মনে করেন আপনার এই আপনার এই যে গত বছর 2023 7ই অক্টোবর যখন ইসরায়েলে অ্যাটাক করলো হামাস, ঠিক আছে, সেখানে মূলত এই হামলায় অংশ নেয় হচ্ছে 3 থেকে 5,000 লোক, যারা গাজা থেকে ইসরায়েলে যারা ঢুকে সেখানে ছিল 3 থেকে 5,000 লোক, ধরলাম 5,000, হাইয়েস্ট ধরলাম 5,000। কিন্তু 5,000 আউট অফ হোয়াট? 2 মিলিয়ন। 2 মিলিয়ন 20 লক্ষ লোকের থেকে 5,000 লোক একটা টেররিস্ট, একটা আপনার এ ধরনের একটা টেররিস্ট হামলা করে। 5,000 মাত্র লোক আউট অফ 20 লক্ষ। 20 লক্ষ লোকের মধ্য থেকে 5,000 লোক, কিন্তু এটা কিন্তু একটা অত্যন্ত, আপনি যদি পার্সেন্টেজ চিন্তা করেন 0.0001% বা সামথিং এরকম কিছু একটা হবে, লেস দেন 1%। এই লেস দেন 1%ই কিন্তু ঘটনাটা ঘটিয়েছিল। আর আজকে আপনি এটার পরিস্থিতি দেখেন, যারা মরেছে তারা তো মরেছে। আপনার পুরো মিডল ইস্টের কয়টা কান্ট্রি, আপনার সিরিয়া, লেবানন, পার্শ্ববর্তী যে দেশগুলো, ইরান, পার্শ্ববর্তী যে দেশগুলো, প্রত্যেকটা দেশে কিন্তু এটার একটা প্রভাব পড়েছে। মানুষ কিন্তু এখন সব কিছু দেখছে। আপনি মনে করতে পারেন যে না আমি তো চোখ বন্ধ করে আছি, হু কেয়ার্স। একটা পুকুরে আপনি যখন একটা ঢিল ছুঁড়ে মারেন, ঢিলটা কিন্তু ওই জায়গার মধ্যেই থাকে না, তার যে ঢেউটা সৃষ্টি হয় সেই ঢেউটা কিন্তু তীরে এসে কিন্তু আছড়ে পড়ে। পুকুরের যে পার, সেই ঢিলটা আপনি পুকুরের যেখানেই ছুঁড়ে মারেন না কেন, সেই ঢিলের যে ঢেউটা সেটা কিন্তু পুকুরের পার পর্যন্ত কিন্তু আসে। আপনার কাছে আজকে মনে হতে পারে যে আমি চুপ করে থাকলাম, তো সমস্যাটা কি? সমস্যা আছে। ওই ঢেউ কিন্তু পুকুরের পার পর্যন্ত কিন্তু আসছে। আপনি আজকে সারা পৃথিবীতে দেখেন, সারা পৃথিবীতে মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া হচ্ছে। এখানে বিভিন্ন জায়গায় ধরেন মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ আন্দোলন করছে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, এখন তো সোশ্যাল মিডিয়া আছে। আপনি আপনার পরিবারের লোকজনের সাথে কথা বলছেন, আপনি একটা ভিডিও দেখছেন, আপনার সময়টা তো আপনি কোনো না কোনোভাবে তো আপনি পার করছেন, তাই না? আপনি না চাইলেও কিন্তু বিষয়গুলো আপনার সামনে চলে আসছে, কারণ এগুলো অ্যাভেইলেবল। সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো অ্যাভেইলেবল। সবাই এগুলো নিয়ে কথা বলছে, সবাই এগুলো নিয়ে পোস্ট করছে। আপনার হাতে একটা ফোন আছে, আপনার হাতে একটা ডিভাইস আছে, আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড, আপনি তো 21st সেঞ্চুরিতে থাকেন, তাই না? তো আপনি যখন আপনার পেজটা ওপেন করলেন, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেন, আপনি যখন ইউটিউবে ঢুকলেন বা যেটাই হোক, ফেসবুকে ঢুকলেন, যেখানেই ঢুকেন, আপনি যখনই কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছেন, আপনার সাথে তো কারো না কারো ইন্টারাক্ট করতে হচ্ছে। আপনার সেটা কলিগ হতে পারে, আপনার ফ্যামিলির লোকজন হতে পারে। আপনি তো মানুষ, শুধুমাত্র তো আপনি তো আর চোখ বন্ধ করে তো আর গাছের নিচে বসে নেই। আপনি যখনই সোশ্যাল মিডিয়া ওপেন করছেন, আপনি যখনই অন্য কোনো যে মানুষের সাথে আপনি ইন্টারাক্ট করতে যাচ্ছেন, আপনি না চাইলেও কিন্তু এই বিষয়গুলো আলোচনার মধ্যে উঠে আসছে।
ওই যে বললাম না যে পুকুরে আপনি ঢিলটা ছুড়লেন ঠিকই কোনো একটা জায়গাতে, কিন্তু সেটা ঢেউটা কিন্তু তীর পর্যন্ত আসছে। আপনি না চাইলেও আপনি এই কনভারসেশনের মধ্যে কিন্তু আপনি ঢুকে যাচ্ছেন। তো যখনই আপনি এর মধ্যে দিয়ে ঢুকছেন তখনই কিন্তু আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। ভয়টা এই জায়গাতেই, ভয়টা হচ্ছে মূলত এইখানেই। দেখুন আমাদের সমাজে কিছু লোক আছে, এরা হচ্ছে স্বার্থান্বেষী। যুদ্ধ হচ্ছে কিন্তু এটা একটা বাণিজ্য, এটা একটা ব্যবসা। যুদ্ধ কি? যুদ্ধ কিন্তু এটা একটা ব্যবসা, এটা কি একটা বাণিজ্য। মনে করেন আমি বাজারে গেলাম একটা ফোন কেনার জন্য, কারণ আমার একটা ফোন দরকার। এখনকার সমাজে চলতে গেলে আমার একটা ফোন দরকার। আমি বাজারে গেলাম একটা ফোন কেনার জন্য। তো যেহেতু আমার এটা দরকার, সে কারণেই কিন্তু সেখানে একজন বিক্রেতা আছে, একটা কোম্পানি এই ফোনটা তৈরি করে আমার জন্য রেখেছে, যাতে করে একজন ক্রেতা গিয়ে সেটা কিনতে পারে, তাই না? তারা তো বুঝতে পেরেছে যে এখানে একটা নিড আছে। আপনার কোনো কিছুর ডিমান্ড অ্যান্ড আপনার হচ্ছে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আপনার কোনো একটা জিনিসের যখন ডিমান্ড থাকবে, যখন একটা চাহিদা থাকবে, তখনই কিন্তু সেটার যোগানের বিষয়টা আসবে, সেটা সাপ্লাইয়ের বিষয়টা আসবে। আমার প্রশ্নটা হলো, এই যোগানটা তৈরি করা হচ্ছে কিনা, এই চাহিদাটা তৈরি করা হচ্ছে কিনা। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, আপনি তো একজন সোশ্যাল বিইং, আপনি তো আর গাছের নিচে চোখ বন্ধ করে বসেনি, আপনি তো একজন সোশ্যাল বিইং। আপনাকে সোসাইটির সাথে ইন্টারাক্ট করতে হচ্ছে। আপনি অফিসে যাচ্ছেন, আপনি বাজারে যাচ্ছেন, যেটাই আপনি করেন না কেন, আপনাকে ইউ হ্যাভ টু ইন্টারাক্ট। আপনাকে তো ইন্টারাক্ট করতে হচ্ছে বাইরের বিশ্বের সাথে। এখন এটা করতে গিয়ে আপনার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আমার প্রশ্নটা হলো, কেউ কি এখানে একটা যোগান তৈরি করছে কিনা, একটা চাহিদা তৈরি করছে কিনা? চাহিদাটা যদি একটা ফোনের হতো আমার কোনো আপত্তি ছিল না। আপনি বাজার থেকে মনে করেন একটা মুরগি কিনে আনলেন, আপনার খেতে ইচ্ছে করছে, আপনাকে তো একটা কিছু কিনতে হবে। আপনি বাজারে গেলেন একটা মুরগি কেনার জন্য, ঠিক আছে, আপনাকে তো খেতে হবে, আপনার একটা চাহিদা আছে খাওয়ার, অতএব আপনার একটা রেস্টুরেন্টে যেতে হচ্ছে, আপনার একটা বাজারে গিয়ে মুরগি কিনতে হচ্ছে। এখন প্রশ্নটা এটাই যে অস্ত্র বিক্রেতারা কি এ ধরনের কোনো একটা চাহিদা তৈরি করতে চাচ্ছেন কিনা, যাতে আপনি বাধ্য হন একটা অস্ত্র বাজারে গিয়ে মুরগি কেনার মতো, বাজারে গিয়ে ফোন কেনার মতো, সেই অস্ত্র কেনার জন্য বাজারে যেতে। তারাও কি এ ধরনের একটা চাহিদা তৈরি করতে চাচ্ছে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, কাউকে ধর্মানুভূতি আঘাত দিতে চাচ্ছি না। আমি তো একজন মানুষ, তাই না? আপনি আমাকে শত ধরনের দোষারোপ করতে পারেন, এবং আমি এগ্রি করি আপনার অনেকগুলো মতামতের সাথে। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এই বিষয়গুলো বলে আমি হয়তো সিচুয়েশনটাকে আরও খারাপ করছি, আমি এগ্রি করি আপনার সাথে। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমাদের সোসাইটিতে কি এ ধরনের একটা সমাজ, আমাদের সমাজে কি এ ধরনের একটা শ্রেণীর লোক আছে কি না, যারা চাচ্ছে এ ধরনের একটা চাহিদা তৈরি করতে, একটা আর্টিফিশিয়াল চাহিদা যাতে তৈরি হয়, যাতে করে আপনি বাধ্য হন বাজারে গিয়ে মুরগি কেনার পরিবর্তে সেই টাকাটা দিয়ে একটা অস্ত্র কিনে আনেন। তাই না? আজকে যেই পরিস্থিতিতে দাঁড়াচ্ছে বাংলাদেশে, তাতে আমার মনে হচ্ছে যে এখানে একটা স্বার্থান্বেষী লোক আছে যারা এই জিনিসটা চাচ্ছে, যে না, আমাদেরকে এটা বিক্রি করতে হবে কোনো না কোনোভাবে। আপনি যদি গত 20 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, আপনাকে অত 100 বছরের ইতিহাস দেখতে হবে না, 200 বছর 500 বছরের ইতিহাস বাদ দেন, গত 20 বছরে কি হয়েছে? আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের 4 বছর বাদ দেন, ওই ডোনাল্ড ট্রাম্পের যদি আপনি ওই 4টা বছর যদি আপনি বাদিয়ে দিয়ে দেন, পুরো 20 বছর, আমি 2 দশক, তারও আগে আপনার কোল্ড ওয়ার ছিল, রাশিয়ার সাথে আফগানিস্তানে যুদ্ধ হয়েছে, তারপর আমেরিকা মিডল ইস্টে গেছে, এই ধরনের যে ঘটনাগুলো ঘটেছে, ঠিক আছে, এখানে কিন্তু একটা শ্রেণী কিন্তু লাভবান হয়েছে, এটা কিন্তু আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। আজকেও আমার মনে হয় তারা তাদের বাজারটাকে বড় করতে চাচ্ছে,
যারা অস্ত্র বিক্রেতা তারা তো চাইবেই আপনার মার্কেট গ্লোবাল, এখন পুরো পৃথিবীটা কি, এটা একটা মার্কেট প্লেস। পুরো পৃথিবীটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এখানে আপনি কোনো একটা কিছু চাইলেই বিক্রি করতে পারেন, কিন্তু বিক্রি করতে হলে তো আপনার একজন ক্রেতা লাগবে। তো আমার যেটা মনে হচ্ছে বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখে, এবং একটা জিনিস কি, আপনি একটা সমস্যা যদি কোথাও থেকে থাকে সেটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমি আপনার তত্ত্বাবধায়ক সরকার যিনি উপদেষ্টা, মানে আমাদের যে ডক্টর ইউনূস আছেন কিংবা সাইফুল আলম আছেন, আমি তাদেরকেই প্রশ্নটা করছি মূলত। আপনাদের তো একটা সদিচ্ছা থাকতে হবে। আপনি যদি একটা বিষয়কে যদি মনে করেন যে না এখানে এটা রাজনীতি, সেটা আপনি বলতে পারেন, কিন্তু সাধারণ মানুষের পারসেপশন কিন্তু এটা না। এবং এগুলো ইতিহাস দিয়ে কিন্তু এই বিষয়গুলো পর্যালোচনা করা যায় না। ইতিহাসে যা ঘটে এসেছে এই পর্যন্ত, এই বিষয়গুলোকে কিন্তু পর্যালোচনা করলে এটার সাথে কিন্তু এটাকে মেলানো যায় না। দেখুন, আজকে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, বা যেই পরিস্থিতিটা মানে যেটা তৈরি হয়েছে সেটা তো তৈরি হয়েছে। আমার মেইন কনসার্ন যেটা, আমি যে কারণে আজকের এই ভিডিওটা বানাচ্ছি, সেটা বানানোর মূল কারণ হচ্ছে যে এটা আসতে যাচ্ছে, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটাকে যদি থামানো না হয় কোনোভাবে, আমি জানি না কীভাবে হবে, বাট কোনো না কোনোভাবে যদি এটাকে থামানো না হয় তাহলে এটার পরিণতিটা যা দাঁড়াবে, ডিভাইড অ্যান্ড কনকার। একটা গ্রুপের মধ্যে যদি আপনি বিভাজন তৈরি করে দিতে পারেন, একটা গ্রুপের মধ্যে যদি আপনি একটা বিভাজন যদি সৃষ্টি করতে পারেন, তাহলে কিন্তু তাদেরকে কন্ট্রোল করাটা খুব ইজি। ডিভাইড অ্যান্ড কনকার। আপনি কি কনকার করতে যদি চান, তাদেরকে আগে ডিভাইড করতে হবে। আপনি যদি ডিভাইড করতে পারেন, হ্যাঁ এখন একটা গ্রুপ আরেকটা গ্রুপকে কনকার করে, মানে এটা হচ্ছে এটার আউটকাম। আপনার মেইন কাজটা হচ্ছে ডিভিশনটা তৈরি করা। এবং ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এবং আমি কিন্তু 800 বছরের ইতিহাসে যাচ্ছি না, আমি যদি গত 50 বছরের ইতিহাস পর্যালোচনা করি, যে পরিমাণ হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, যেই পরিমাণ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, ঠিক আছে, যেই ঘটনাগুলোর আমি আপনাকে বর্ণনা দিলাম, এই ঘটনাগুলো কিন্তু অন্তত অনেক মানুষ কিন্তু এই ঘটনাগুলো এখন জানে। সেটা হয়তো আজকে থেকে 10 বছর আগে বা 20 বছর আগে হয়তো এগুলো জানতো না, ঠিকই, আমি নিজেও জানতাম না, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু এই মানুষগুলো জানে, মানে এখন কিন্তু মানুষ এই ঘটনাগুলো জানে, তারা কিন্তু এই জিনিসগুলো দেখছে। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনীদেরকে বিভক্ত করে রেখা হয়েছে। হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলবো। বিভক্তকারীকে আর স্থান দেব না। আপনারা স্থান দেবেন? কোন অবস্থায় আমরা বিভক্ত হব না। ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, বিদ্যার্থী, ইসকন, জাগো হিন্দু মহাজোট, যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সনাতনী জাগরণ জোট হয়েছে। এই ঐক্যকে প্রতিহত করা যাবে না। এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে। প্রতিটি জায়গায় জায়গায় সাবোটেজ তৈরি করা হচ্ছে, ঘটনা প্রবাহের জন্ম দেওয়া হচ্ছে। আজকে আপনার সৈয়দপুর, জলঢাকা, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে পথে আটকে রাখা হয়েছে, হামলা করা হয়েছে। 2-3 জন আমাদের আহত ভাইকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অপরাধ কি? সনাতনী ঐক্যে যোগ দেওয়া। এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে। কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে,
এই বাংলাদেশ লেবানন হবে, উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে। এই দেশে কোনো সরকার, কোনো রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। আজকে তো এই ঘটনাগুলো যে ঘটানো হয়েছে, এগুলো যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হয়েছে, একটা মিথ্যা প্ররোচনা দিয়ে, একটা অজুহাত, একটা ছুতো তৈরি করে যে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, সেগুলো কিন্তু খুবই দুঃখজনক। সেগুলো কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা। যেই ঘটনাগুলো ঘটানো হয়েছে এবং এই ঘটনাগুলো সম্পূর্ণভাবে এড়ানো যেত। আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা কি আবারও একই ভুল করতে যাচ্ছি কিনা। যেই ঘটনাগুলো এড়ানো যায়, এখনো চাইলে হয়তো এড়ানো যায়, কিন্তু সেটা না করে আমরা কি আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে যাচ্ছি কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো এখন আমাদের হিন্দুদের কি করণীয়? এটা তো গেল আমরা যে ইতিহাসের যে ঘটনাগুলো, এটা তো গেল সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে এটা সমাধানটা কি। এখন হিন্দুদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনাদের একটা জিনিস নিয়ে আপনাদের খুবই সতর্ক হওয়া উচিত, সেটা হচ্ছে সাম্যবাদ, গণতন্ত্র। কারণ দেখুন, সাম্যবাদ আসলে এটার ব্যাখ্যা কি, এটাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে এই বিষয়গুলো ঠিক সঠিক না। আমি যদি স্বামী বিবেকানন্দের কথা যদি আমি আপনাদেরকে বলি, মানে স্বামী বিবেকানন্দ হচ্ছেন, মানে আমি যে খুব বেশি পড়াশোনা করেছি তাও না, মানে আমার দেখা সবচেয়ে সেরা দার্শনিক যিনি, আমার দেখা সবচেয়ে সেরা যদি কোনো দার্শনিক থেকে থাকে, যদি আমাকে বলা হয় যে আচ্ছা তুমি একজন দার্শনিককে বেছে নাও, ঠিক আছে, তুমি একজনকে চুজ করতে পারবে, আমার মতে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলবো স্বামী বিবেকানন্দ। মানব ইতিহাসের যতগুলো দার্শনিক আমি পর্যন্ত মানে আমার জানার সৌভাগ্য হয়েছে, হ্যান্ডস ডাউন স্বামী বিবেকানন্দ। তিনি সাম্যবাদ সম্পর্কে, তিনি গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন, অর্থাৎ গণতন্ত্র হচ্ছে সমতা। গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে যে সবাই ইকুয়াল, সবাই সমান। এটাই তো মূলত গণতন্ত্র, এটাই তো মূলত বলে থাকে, তাই না? দেখুন, কোনো দুজন মানুষ কিন্তু সমান না। আপনি যদি আপনার বাবা মার কথা চিন্তা করেন, অর্থাৎ আপনি যাদের সন্তান, তাদের সাথেই বা আপনার মিল কতটুকু? আপনি যখন বলছেন যে দুজন ব্যক্তি সমান, সেটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? আপনার তো কোনো একটা মানে কোনো একটা কিছু মাপকাঠি তো লাগবে, তাই না? দুজন ব্যক্তি কিন্তু সমান না। এটা একটা জিনিস, দুজন ব্যক্তি বাস্তবিকত সমান না, এটা একটা জিনিস। কিন্তু প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে এই সমতাটাকে ব্যবহার করা হয়েছে কিনা। দুজন ব্যক্তি সমান না, আপনি প্রকৃতিতে কোথাও দেখাতে পারবেন না, পৃথিবীতে কোথাও দেখাতে পারবেন না দুজন ব্যক্তি সমান, ঠিক আছে। কিন্তু আমার প্রবলেমটা এখানে না, আমার প্রবলেমটা হচ্ছে এই সমতাটাকে ব্যবহার করা হয়েছে কিনা কোনো একটা বিশেষ স্বার্থে, এটাই হচ্ছে প্রবলেম। আপনি যদি আজকে এব্রাহামিক ধর্মগুলো যদি আপনি বিবেচনা করে দেখেন, এব্রাহামিক ধর্মে কিন্তু এ ধরনের ডিভাইড অ্যান্ড কনকারের একটা ভয়ঙ্কর বিষয় আছে, বিলিভার আনবিলিভার। ইসলাম ধর্ম যে বিষয়টা বলে যে শাহাদা, শাহাদা জিনিসটা কি? শাহাদা হচ্ছে যে আপনি এই মানে আপনি শপথ করছেন বা এই ধরনের কিছু একটা কিছু, যে এই মোহাম্মদই হচ্ছে শেষ নবী এবং তিনি হচ্ছে আল্লাহর প্রেরিত শেষ নবী বা কি এরকম কিছু একটা, মানে এটা হচ্ছে একটা কাইন্ড অফ আপনার
ওথ অফ এলিজিয়েন্স, এবং তারা হচ্ছে এ ধরনের একটা আঙ্গুল উঠায় যে হচ্ছে এক, আল্লাহ হচ্ছেন এক, একের মানে আল্লাহ ছাড়া আর কোনো গড নেই, আর কোনো স্রষ্টা থাকতে পারে না। তারা যে আপনি দেখবেন, আপনি আইএসএস বা অন্যান্য এগুলোর ক্ষেত্রে কিন্তু এ ধরনের একটা আঙ্গুল উঠাই ওরা। এটার মিনিংটা হচ্ছে যে আমি এ ধরনের আমি এখন এই পথে, আল্লাহর পথে। তো প্রবলেমটা এখানে না, প্রবলেমটা এখন একজন মানুষ তো আল্লাহর পথে হতেই পারে, আমার প্রবলেমটা এখানে না। প্রবলেমটা হচ্ছে যে এই সমতাটাকে ব্যবহার করা হয়েছে কিনা, প্রবলেমটা হচ্ছে এখানে। ডিভাইড অ্যান্ড কনকার, কারণ আপনি যদি ডিভিশন তৈরি করতে পারেন, একটা গ্রুপ কিন্তু আরেকটা গ্রুপকে কনকার করবে, এটা হচ্ছে এটার আউটকাম। তো এই যে বিলিভার এবং আনবিলিভার, বিলিভাররা হচ্ছে সবাই সমান, বিলিভাররা হচ্ছে যারা যারা আল্লাহর পথে আছেন, বা এটা শুধু যে ইসলাম ধর্মের ক্ষেত্রে তা না, এটা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও। খ্রিস্টানরা হয়তো এখন একটু বিভিন্ন কথাবার্তার কারণে হয়তো তারা এখন একটু কমিয়েছে বিষয়টা, কিন্তু এই প্রবলেমটা এব্রাহামিক ধর্মগুলোর মধ্যে কিন্তু এই সমস্যাটা আছে। এটাকে উড়িয়ে যাওয়ার এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এবং সেখানে স্পষ্টভাবে বলা আছে যে যারা আনবিলিভার, অর্থাৎ যারা কাফের, তাদেরকে হত্যা করতে হবে। দে আর হেইটেড, তারা হচ্ছে ঘৃণিত, কারণ তারা হচ্ছে যে এক, যে আল্লাহ হচ্ছে এক, তারা সেটাতে সমর্থন করে না। তো এখন তারা যদি সমর্থন করে না, তখন তাদেরকে এখন কি করা হবে? তাদেরকে মেরে ফেলতে হবে, তাদেরকে শেষ করে দিতে হবে, তাই না? এটাই তো শাহাদা মূলত। আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে আমি যে বিষয়গুলো বানিয়ে বলছি, কারেক্ট মি ইফ আই এম রং, আই ওয়ান্ট টু লার্ন, আমিও নিজেও শিখতে চাচ্ছি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, বা যেটা আমি ইতিহাস পর্যালোচনা করে যেটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, এই ডিভাইড অ্যান্ড কনকার এবং এই বিভাজন তৈরি করা, এবং বিভাজন তৈরি করে যে মানুষকে একজন আরেকজনকে প্ররোচিত করা, একজনকে আরেকজনের এগেইনস্টে প্ররোচিত করা, এই ঘটনাটা কিন্তু গত 1500 বছর ধরে কিন্তু এটা হয়ে আসছে। 1500 বছর না, আমি মূলত বলতে চাচ্ছি যে গত এব্রাহামিক ধর্মগুলোর যেই তারা যতদিন ধরে এই পৃথিবীতে এই মতবাদগুলো যতদিন ধরে পৃথিবীতে আছে, ততদিন ধরে এই ঘটনাগুলো হয়ে আসছে। আজকে হয়তো হিন্দুদের সাথে হচ্ছে, এর আগে হয়তো বা ইহুদিদের সাথে হয়েছিল, তারও আগে হয়তো বা পার্সিদের সাথে হয়েছিল, কমিউনিটিটা আলাদা কিন্তু আউটকামটা সেম। আপনি হয়তো বা কমিউনিটিটাকে আলাদা করতে পারেন, যে এটা কি হিন্দুদের সাথে হয়নি বা অমুকের সাথে হয়নি, আপনি কমিউনিটিটাকে আলাদা করতে পারেন। যেমন মনে করেন অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনালরা, কিংবা মনে করেন আমেরিকাতে যারা রেড ইন্ডিয়ান ছিল, ওরা হয়তো হিন্দু না, অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনালরাও হিন্দু না, আমেরিকান রেড ইন্ডিয়ানরাও হিন্দু না, কিন্তু আপনি যদি আউটকাম চিন্তা করেন যে এই ঘটনার পরিণতি কি, এই পরিণতি কিন্তু সবার ক্ষেত্রে একই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডিভাইড অ্যান্ড কনকারের পরিণতি সবার ক্ষেত্রে একই। এটা নতুন কোনো ঘটনা না, আপনি হয়তো না জানতে পারেন, কিন্তু এটা নতুন কোনো ঘটনা মোটেও না। এই ঘটনাগুলোই পুরো পৃথিবীতে গত 2000 বছর ধরে, 2 বা 2500 বছর ধরে এই ঘটনাগুলোই ঘটে আসছে। ডিভাইড অ্যান্ড কনকার। এখন হিন্দু ধর্মের ক্ষেত্রে যে প্রবলেমটা, যেটা আমি বিভিন্নভাবে অনেকের কাছ থেকে শুনেছি, তো আচ্ছা, তো ওইটাতে একটু পরে যাই, প্রথমে আগে শেষ করি আমাদের সাম্যবাদের বিষয়টা। তো এখন সাম্যবাদ নিয়ে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এটাই যে স্বামী বিবেকানন্দ যেই বক্তব্যটা দিয়েছেন, উনার যেই বক্তব্যটা, সেটা হচ্ছে সমতা, সাম্যবাদ না। আমরা সাম্যবাদের ডেফিনেশন বিবেকানন্দ কি বলেছেন সেটা আমি একটু পরে আসছি। সমতা হচ্ছে উগ্রতা, ইকুয়ালিটি ইজ ফ্যানাটিসিজম, এটা হচ্ছে বিবেকানন্দের বক্তব্য। উনি তো আর কথাটা বাংলায় বলেননি, আমি জাস্ট আপনাকে বাংলা ট্রান্সলেশনটা করে দিলাম। ইকুয়ালিটি ইজ হোয়াট? ফ্যানাটিসিজম। বিবেকানন্দ এটা বলেছেন, ঠিক আছে? তো আপনি দেখেন, ইকুয়ালিটি অফ হুম? ইকুয়ালিটি অফ দ্য বিলিভার্স।
ইকুয়ালিটি অফ দ্য বিলিভার্স, অর্থাৎ যারা ধার্মিক তারা হচ্ছে সবাই ইকুয়াল, আর যারা অধার্মিক তারা হচ্ছে কাফের। তাদেরকে এখন রাইট অফ, মানে তারা বাদ, তারা হিসেবের বাদ। এই সমতাটার এই যে বিভাজনটা করা হলো, আমার প্রবলেম হচ্ছে এখানে। তো এটা হচ্ছে ইকুয়ালিটি অফ বিলিভার, এব্রাহামিক ধর্মগুলো। কমিউনিজমটা কি? ইকুয়ালিটি অফ দ্য ওয়েলথ, সম্পদের সমতা, সবার কাছে সমান সম্পদ থাকবে, এটাই হচ্ছে কমিউনিজম। কমিউনিজমটা কি? কমিউনিজমটা হচ্ছে যে যারা সমাজে, তো মনে করেন বুর্জোয়া প্রলেটারিয়েট, অর্থাৎ সমাজের যারা রিচ, ঠিক আছে, তারা হচ্ছে যারা দরিদ্র তাদেরকে নিয়ন্ত্রণ করবে, তাদেরকে শাসন করে। রিচদের কারণে, যারা ধনী তাদের কারণে বলা, মানে কমিউনিজমের বক্তব্যটা হচ্ছে যারা ধনী তারা যে তাদের বুদ্ধিমত্তার কারণে ধনী হয়েছেন তা না, তারা ধনী কারণ তারা একটা গ্রুপকে নিষ্পেষিত করেছে। একটা হচ্ছে নিপীড়ক, আরেকটা হচ্ছে নিপীড়িত, অপ্রেসর অপ্রেসড। এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আপনার এই সমতাটা তৈরি করা হয়েছে, যে আমরা দুজন ইকুয়াল, যে আমাদের বুদ্ধিমত্তা একই। বুদ্ধিমত্তা যে আলাদা এটা কিন্তু বলা হয়নি। দুজন মানুষের বুদ্ধিমত্তা তো সবসময় কোনোদিনও সমান হতে পারে না। আপনি কি মনে করেন বিল গেটস, যিনি কম্পিউটার, মানে যিনি মাইক্রোসফট বানিয়েছেন, কিংবা অ্যাপেল, মনে করেন স্টিভ জবস, এই দুজন ব্যক্তি, ইনি আর আমাদের যে টম ডিক অ্যান্ড হ্যারি, যে রাস্তায় বসে বসে পান বিক্রি করছে, আপনি কি মনে করেন তাদের জন্য বুদ্ধিমত্তা সমান? কোনোভাবেই না। কিন্তু যারা কমিউনিস্ট তাদের ভাষ্য মতে এরা দুজন হচ্ছে সমান। আপনি প্রবলেমটা খেয়াল করে দেখুন। ইকুয়ালিটি অফ ওয়েলথ, ইকুয়ালিটি অফ দ্য বিলিভার্স, ঠিক আছে, এব্রাহামিক ধর্মগুলো, ইকুয়ালিটি অফ দ্য ওয়েলথ, কমিউনিজম, আর গণতন্ত্র কি? ইকুয়ালিটি অফ কালচার। দুটো কালচার কিন্তু এক, এটাই হচ্ছে ডেমোক্রেসি। ইকুয়ালিটি অফ কালচার, দুটো কালচার ডেমোক্রেসিতে বলা হচ্ছে যে দুটো কালচার হচ্ছে এক। সেটা খারাপ হোক ভালো হোক, সেটার মধ্যে যেটাই থাকুক, দুটোকে এখন এক জায়গায় আনতে হবে। তাহলে বিবেকানন্দ যে বক্তব্যটা দিয়েছেন যে এই ইকুয়ালিটিটা হচ্ছে ফ্যানাটিসিজম। ইকুয়ালিটি অফ দ্য বিলিভার্স, ইকুয়ালিটি অফ ওয়েলথ, ইকুয়ালিটি অফ কালচার্স, এটার আন্ডারলাইং ফিলোসফিটা কি? এটার আন্ডারলাইং যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে এরা হচ্ছে সবাই ইকুয়াল, কিন্তু এরা ইকুয়াল না। তো আমাদেরকে যে ব্যাখ্যাগুলো দেয়া হয়েছে, যে মানুষ যখন গণতন্ত্রের কথা বলছে, তারা বলছে কি যে আমরা সবাই সমান, এটা তো আসলে সাম্যবাদের ব্যাখ্যা না। আমি যদি আপনাদেরকে সাম্যবাদের ব্যাখ্যাটা যদি বিবেকানন্দের বক্তব্য দিয়ে যদি আমি আপনাদেরকে উপস্থাপন করি, উনি যেটা বলেছেন সাম্যবাদ সম্পর্কে, উনি বলেছেন সেটা সম্পূর্ণ আলাদা। উনি যে কথাটা বলেছেন, উনি বলতে চাচ্ছেন যে এটা, মানে বিষয়টা যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ব্যাসদেব, হিন্দুদের ধর্মে একটা অত্যন্ত আলোচিত নাম হচ্ছে ব্যাসদেব। তো এই ব্যাসদেবের একটা ছেলে ছিল শুকা। শুকাকে পাঠানো হয়েছিল জনক রাজার কাছে, ঠিক আছে। তো তখন মানে শুকাকে যখন জনক রাজার কাছে পাঠানো হয়, সেখানে মানে তাকে পাঠানো হয়েছিল মূলত মানে ধর্ম দর্শন এগুলো শেখানোর জন্য। তো জনক রাজা তখন করেছিলেন কি, যে একে তো কিছু শেখাতে হবে, শেখানোর জন্য তিনি কিছু ব্যবস্থা করেছিলেন। মানে শেখানোর জন্য একজন, মানে উনি তো একজন রাজা, এবং জনক রাজা হচ্ছে মানে উনিও বেশ জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। তো ওই শুকাকে শেখানোর জন্য তখন উনি করেছিলেন কি, কিছুদিন ধরে, মানে শুকা যখন আসলো আপনার রাজ দরবারে যখন আসলো, তাকে সেই দরবারেই ঢুকতে, মানে রাজার প্রাসাদেই ঢুকতে দেওয়া হলো না। তাকে প্রাসাদের সামনে 3 দিন ধরে দাঁড় করে রাখা হলো। তার সাথে কেউ দেখাও করেনি, তাকে কেউ খেতেও দেয়নি,
কিচ্ছু করেনি। 3 দিন ধরে তাকে রাজপ্রাসাদের সামনে দাঁড় করিয়ে রাখা হলো। মানে 3 দিন ধরে যখন সে যায়নি সেখান থেকে, তখন হচ্ছে রাজা তখন গিয়ে বলে যাচ্ছে ঠিক আছে এখন তোমরা যাও। মানে তার রাজার তখন যারা মন্ত্রী যারা ছিল তাদেরকে তখন তিনি পাঠান 3 দিন পরে। তো 3 দিন পরে পাঠানোর পরে তাদেরকে হচ্ছে আপনার এই মানে তখন জাঁকজমকভাবে তাকে ভিতরে আনা হয়, রেড কার্পেট দিয়ে বিভিন্ন ধরনের বাদ্যবাদনা দিয়ে একদম মানে রাজসিক সম্বর্ধনা দিয়ে তাকে রাজপ্রাসাদে আনা হয় 3 দিন পরে। তো সেই কিন্তু প্রথমে তাকে যখন রাজার সাথে পরিচয় করে দেওয়া হয় যে এটা হচ্ছে আমাদের অমুক রাজা, তার মনের মধ্যে কিন্তু কোনো ভাবলেশ হয়নি। সে কিন্তু কোনো কমপ্লেইন করেনি যে আমাকে কেন 3 দিন ধরে, মানে আপনি জানেন যে আপনি একজন পণ্ডিতের ছেলে, ব্যাসদেব একজন অনেক বড় একজন পণ্ডিত, ঠিক আছে, উনি একজন নামি দামি পণ্ডিত। উনার ছেলেকে একজন রাজার কাছে পাঠানো হয়েছে, সে তো আর মানে আকাশ থেকে তো আর সে পড়েনি, তাকে তো পাঠানো হয়েছে রাজার সাথে করেই, তার সাথে আগে যোগাযোগ করা হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমি আমার ছেলেকে পাঠাচ্ছি, আপনি একে কিছু শেখান। তো উনি তো জানতেন, উনি জানার পরেও উনি 3 দিন ধরে ওকে ঢুকতেই দেননি। সেজন্য কিন্তু শুকা কোনো কমপ্লেইন করেনি। আপনি জিনিসটা একবার চিন্তা করে দেখুন, তাকে তো 3 দিন ধরে কোনো খাবার পানি কিছু দেওয়া হয়নি, সে কিন্তু কোনো কমপ্লেইন করেনি। তারপর সে যখন রাজপ্রাসাদে আসলো, তাকে যখন এরকম জাঁকজমকপূর্ণভাবে তাকে যখন আপনার মানে আপ্যায়ন করা হলো, তার মধ্যে কিন্তু বিন্দুমাত্র কোনো ভাবলেশ, মানে তার যেই মানে একজন মানুষের যেই মানে বিচলিত হওয়ার যে একটা ব্যাপার বা আনন্দিত হওয়ার বা দুঃখিত হওয়ার যে বিষয়গুলা, তার ভাবনার বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি। সে প্রথমে যেমন ছিল সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে, রাজপ্রাসাদের ভিতরেও সে সেরকম। এবং তাকে এভাবে কয়েকদিন রাখার পরে তাকে একটা পরীক্ষা দেওয়া হলো যে একটা বাটিতে মানে কিছু দুধ বা তেল এই ধরনের কিছু একটা হবে, সেটা একদম পুরোপুরি করা হলো। মনে করেন আপনি চা খাবেন, ঠিক আছে, এটা চা না, এটা দুধ বা এরকম কিছু একটা হবে। তো সেই কাপের মধ্যে যেই লিকুইডটা, মানে সেটা তেল মনে হয়, তেল বা দুধ কিছু একটা হবে, ওইটা একদম পূর্ণ করে দেওয়া হলো। মানে সেটা একদম কানায় কানায় ভর্তি। তাকে বলা হচ্ছে তুমি এবার এই প্রাসাদের চারপাশে 7 বার প্রদক্ষিণ করো। তখন হচ্ছে ওখানে নর্তকীরা নাচছে, বিভিন্ন ধরনের বাদ্যবাদনা হচ্ছে, গান এটা সেটা হচ্ছে। তখন সেই শুকা সেই মানে ওই কাপ নিয়ে প্রাসাদের 7 বার প্রদক্ষিণ করে এক ফোঁটা জলও, এটা দুধ বা এরকম কিছু একটা হতে পারে, 1 ফোঁটা পানিও 1 ফোঁটা দুধও মাটিতে না ফেলে, 1 ফোঁটাও মাটিতে পড়েনি। একটা কানায় কানায় ভর্তি একটা কাপ, তাকে বলা হলো 7 বার প্রদক্ষিণ করতে। যখন তার চারপাশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেখানে হচ্ছে আপনার কেউ নাচছে, কেউ তাকে মনে করেন তার পাশ দিয়ে, নর্তকীরা তো নাচছে, তার পাশ দিয়ে মনে করেন কেউ তাকাচ্ছে, তার দিকে তাকিয়ে কেউ হাসছে, অর্থাৎ তাকে বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছে। 7 বার 1 ফোঁটা দুধও মাটিতে পড়েনি। তখন জনক রাজা বললেন যে তুমি যা শিখেছো, তোমাকে যা শেখানো হয়েছে, তোমাকে আসলে আমার আর শেখানোর কিছুই নেই, তুমি বাসায় চলে যাও। এটাই হচ্ছে সাম্যবাদ, যেই ব্যাখ্যাটা হয়তো আপনাদেরকে কখনো শোনানো হয়নি। যেই ব্যক্তি সুখে এবং দুঃখে অবিচল থাকে, সেই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। এটা হচ্ছে ভগবদ্গীতার বক্তব্য। সুখে এবং দুঃখে যে অবিচল, সেই হচ্ছে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, সেই হচ্ছে একজন যোগী। আমরা যে সাম্যবাদের কথা বলছি, দুজন মানুষ সমান, এটা কিন্তু আসলে সাম্যবাদের ব্যাখ্যা না। আপনি যদি হিন্দু ধর্ম পর্যালোচনা করেন, আমাদের হিন্দু ধর্মের যেই বিষয়টা নিয়ে সবাই কথা বলে, সেটা হচ্ছে কাস্ট সিস্টেম, রাইট? তো এখন এখানে কিছু বিষয় আছে, যেমন কাস্ট সিস্টেমে বলা হচ্ছে যে কিছু কিছু ব্যক্তিকে আপনার শিক্ষা না দিতে। এখন শিক্ষাটা দিবেন কে?
আজকালকার দিনের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রাচীন ভারতে ছিল না। এখনকার যে শিক্ষা ব্যবস্থা, এখনকার শিক্ষা ব্যবস্থাটা কি, আপনি কাইন্ড অফ হচ্ছে বাজারে গিয়ে এক কাপ কফি কেনার মতো। আপনি বাজারে যাচ্ছেন, আপনি একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা কলেজে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি টিউশন ফি দিচ্ছেন, টিউশন ফি দিয়ে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মূলত বর্তমান সময়কার শিক্ষা ব্যবস্থা। এখন সেখানেও ভর্তি পরীক্ষা আছে, এটা সেটা আছে, বাট দ্য বেস লাইন মানে বেসিকটা হচ্ছে আপনি সেখানে যাচ্ছেন, আপনাকে শিক্ষাটা দেয়া হচ্ছে, কাইন্ড অফ সার্ভিস। যে কেউ চাইলে কিন্তু এই সার্ভিসটা নিতে পারে, ঠিক আছে? কিন্তু আগেকার দিনের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এভাবে ছিল না। এটা কিন্তু কোনো সার্ভিস ছিল না, এটা কিন্তু পয়সা দিয়ে কেনা যেত বা পয়সার কারণে বিক্রি করা হতো, ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না। কাকে শিক্ষা দেয়া হবে এই সিদ্ধান্তটা নিতেন হচ্ছে গুরুরা। কাকে শিক্ষা দেয়া হবে এই সিদ্ধান্তটা কে নিতেন? একজন গুরু। এবং গুরুকে কিভাবে নির্বাচন করা হতো, কে গুরু হতে পারবে? গুরু কিন্তু সবাই হতে পারে না। কে গুরু হতে পারবে এটারও কিন্তু কিছু ক্রাইটেরিয়া ছিল, এবং সেই গুরুই কিন্তু সিদ্ধান্ত নেন একে শিক্ষা দেয়া হবে কি হবে না। এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, দেখুন আজকালকার দিনে আপনারা কি দেখছেন? আপনারা অ্যাটম বম দেখছেন। যে অ্যাটমিক বম দিয়ে মনে করেন আপনি, তাই না, হিরোশিমা নাগাসাকিতে যেটা করা হয়েছিল, একটা শহর আপনি ধ্বংস করে দিতেই পারেন মুহূর্তের মধ্যে। তো নলেজ কিন্তু এটা অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস। নলেজটা কি? জ্ঞান। এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। এবং যেই ব্রহ্মজ্ঞানের কথা বলা হয়েছে, অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞানে জ্ঞানী, তিনি কিন্তু ব্রহ্মাস্ত্র মারতে পারেন। আমি বলছি না যে এই কথাগুলো সত্য, এগুলো হয়তো গাঁজাখুরি গল্পও হতে পারে, কিন্তু এই কথাগুলো যদি আদৌ সত্য হয়ে থাকে, একটা ব্রহ্মাস্ত্র কিন্তু আপনার, এটা কিন্তু নিউক্লিয়ার বোম না, নিউক্লিয়ার বোম টাইমস 10,000। আপনি 10,000 নিউক্লিয়ার বোম যদি একত্রিত করেন, সেটার শক্তি কিন্তু একটা ব্রহ্মাস্ত্রের মতো হবে না। আপনি ব্রহ্মাস্ত্র দিয়ে পুরো ইউনিভার্স ধ্বংস করে দিতে পারেন। এখন প্রশ্ন হলো, যদি এগুলো যদি সত্য হয়ে থাকে, আমি বলছি না যে এই কথাগুলো সত্য, আমি বলছি না, কিন্তু যদি সেটা সত্য হয়ে থাকে, নলেজ যদি এতটাই পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে অন্তত একজন গুরু হিসেবে তো আপনি চিন্তা করে দেখবেন যে আসলে এই নলেজটা একজনকে দেওয়া যায় কি না। আর মানুষের মধ্যে তো দেখুন, মানুষের মধ্যে কিন্তু কতগুলো স্বাভাবিক টেন্ডেন্সি থাকে। কেউ দার্শনিক হবে, কেউ ম্যাথমেটিশিয়ান হবে, কেউ মনে করেন বড় অস্ত্রবিদ হবে, কেউ মনে করেন খোদাই দিয়ে কি বলে আপনার এই আপনার হচ্ছে ইট খোদাই করবে, অর্থাৎ কেউ হচ্ছে মনে করেন আপনার শাবল দিয়ে একটা হাতুড়ি দিয়ে ইট খোদাই করবে, অর্থাৎ কেউ একজন শিল্পী হবে। মানে বিভিন্ন জনের তো বিভিন্ন ধরনের কিছু, মানে আপনার বিভিন্ন ব্যক্তির মধ্যে তো আপনার এ ধরনের কিছু কোয়ালিটি থাকে, তাই না? সে কোনো না কোনো একটা বিষয়ে অন্যদের থেকে একটু হলেও ভালো, ঠিক আছে? এখন কাস্ট সিস্টেমের বেলায় যে বিষয়টা উঠে আসছে, সেটা হচ্ছে যে এই ব্রহ্মজ্ঞানটা যেটা এতটাই পাওয়ারফুল, সেটা কি আসলে সবাইকে দেওয়া যায় কিনা। অর্থাৎ কাস্ট সিস্টেম নিয়ে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো মূলত আসলে ঠিক আমরা কি সমাধান করতে পারি কিনা, এটা হচ্ছে মূলত কথা। মানে আমাদের যেই বর্তমান যেই আন্ডারস্ট্যান্ডিং নলেজের, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে, এই বিশ্লেষণ থেকে কি আমরা আসলে তারা যেটা চিন্তা করেছিলেন সেটা কি আমরা চিন্তা করতে পারছি কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। তারা যে বলেছেন যে না, ব্রহ্মজ্ঞান সবাইকে দেয়া ঠিক না। দেখুন, হিন্দুদের যখন জন্ম হয়, একটা বাচ্চার যখন জন্ম হয়, আমি হিন্দুদের কথা বলছি মূলত, মানে এই বিষয়গুলো মূলত এসছে কাদের কাছ থেকে? এই বিষয়গুলো এসছে তো মূলত ভারতীয়দের কাছ থেকে। একটা শিশুর যখন জন্ম হয়, তারা কিন্তু সেই জন্মের স্থান, কাল, পাত্র, গ্রহ নক্ষত্র কিন্তু বিবেচনা করে তারা একটা ভবিষ্যৎ চার্ট তৈরি করতেন, যে এই শিশুটা ভবিষ্যতে কি করবে।
সে কি মানব জাতির কল্যাণ করবে না মানব জাতির অকল্যাণ বয়ে আনবে? তারা কিন্তু এ ধরনের কিছু ক্যালকুলেশন করতেন এবং এগুলোর ভিত্তিতেই কিন্তু তারা ডিসিশনটা নিতেন। বা অনেক বিষয় থাকতে পারে যেগুলো সম্পর্কে আসলে আমি কিছুই জানি না, যে একে কি আসলে এই ধরনের জ্ঞান দেওয়া যায় কিনা। দেখুন, কাস্ট সিস্টেম আমরা যেটা জানি বা আমি যেটা শুনে এসেছি, এটা মোটেও কিন্তু আসলে সঠিক কোনো ব্যাখ্যা নয়। আমাদেরকে যে স্কুল কলেজে এই বিষয়গুলো বলা হয়েছে যে কাস্ট সিস্টেম মানে হচ্ছে যে দলিতদেরকে নিষ্পেষণ করতে হবে, ব্রাহ্মণরাই সব কিছু শিখবে, তাদের হাতে স্ক্রিপচার থাকবে, এই বিষয়গুলো আসলে ঠিক মানে এগুলো মোটেও সত্য না, এগুলো কিন্তু সম্পূর্ণ বানোয়াট। স্বামী বিবেকানন্দ, অর্থাৎ যার রেফারেন্স আমি আপনাকে একটু আগে দিলাম, অর্থাৎ যিনি আমার ইন্টেলেকচুয়াল মাস্টার, আমি তো আপনাদেরকে একটু আগেই বললাম যে এই স্বামী বিবেকানন্দকে আমি মনে করি মানব ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ দার্শনিক। এবং আমি যখন তাকে কম্পেয়ার করছি কিন্তু মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। উনিও তো অনেক বড় একটা নাম, তাই না? তো আমি তাকে কম্পেয়ার করছি রবীন্দ্রনাথ ঠাকুর বা এরকম যারা আরও বড় বড় যারা মানে যাদের সম্পর্কে আমার জানা সৌভাগ্য হয়েছে, ঠিক আছে, তাদের সাথে কম্পেয়ার করেই আমি কিন্তু বলছি রবীন্দ্রনাথ ছিলেন একজন ব্রাহ্মণ। আপনি আবার এটা মনে করিয়েন না যে একজন বিবেকানন্দ ছিল একজন দলিত নরেন্দ্রনাথ দত্ত। কিন্তু একজন দলিত হয়ে তিনি সিদ্ধপুরুষ হলেন কিভাবে? এই প্রশ্নটা তো আসলে আপনাকে এই ডিভাইড অ্যান্ড কনকার দিয়ে তো এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। তারপরে মনে করেন আপনি বাল্মীকির কথা যদি চিন্তা করেন, বাল্মীকি ছিল একজন ডাকাত। তো সেই বাল্মীকি ডাকাত থেকে কিভাবে তিনি বাল্মীকি হলেন? নারদ মুনি কিভাবে মুনি হলেন? তারপরে মনে করেন আপনার রাবণ ছিল একজন সিদ্ধ পুরুষ। রাবণ কিন্তু একজন পূজনীয় ব্যক্তি। আপনি যদি ভালো খারাপ চিন্তা করেন, রাবণ কিন্তু অত্যন্ত পূজনীয় একজন ব্যক্তি। উনি কিন্তু একজন সাধক ছিলেন, একজন ব্রাহ্মণ, উনি কিন্তু একজন সাধক ছিলেন এবং উনি শিবের উপাসনা করতেন। নিজের একটা মাথা কেটে শিবকে, অর্থাৎ মানে তাকে খুশি করার জন্য হোক বা তার অস্টিয়ারিটি প্রমাণ করার জন্য হোক, যেটাই হোক, তার বিসর্জন হোয়াটএভার, তিনি নিজের একটা মাথা কেটে সেটা অঞ্জলি দিতেন শিবকে। তিনি মানে রাবণ ছিলেন কিন্তু একজন সিদ্ধ পুরুষ। তো সেই রাবণ একজন ব্রাহ্মণ সিদ্ধ পুরুষকে ভগবান কীভাবে খুন করলেন, ভগবান কীভাবে হত্যা করলেন? আমি যদি মনে করি যে রাম হচ্ছেন বিষ্ণুর অবতার, সেই বিষ্ণুর অবতারই তোর একজন ব্রাহ্মণকে হত্যা করলেন, তাই না? তো ব্রাহ্মণ হলে যে তাকে কিছু করা যাবে না, আবার শুদ্ধ হলে তাকে নিষ্পেষিত করতে হবে, এই ব্যাখ্যাগুলো ঠিক আসলে ভগবদ্গীতা দিয়ে এগুলোকে বিশ্লেষণ করা যায় না। ভগবদ্গীতার যে কতগুলো শিক্ষা, আমরা যে মনে করেন আপনি যদি ভগবদ্গীতায় যান, ভগবদ্গীতায় কি বলা হচ্ছে? ভগবান কৃষ্ণ যখন শ্রীকৃষ্ণকে দিব্য দৃষ্টি দান করলো যে তুমি দেখো যে এই মানে আপনারা তো কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা তো আপনারা জানেন, যে ভগবান বললেন, যে শ্রীকৃষ্ণ বললেন যে তুমি ধর্ম তোমাকে স্থাপন করতে হলে তোমাকে তোমার পরিবারকে হত্যা করতে হবে। তুমি কিভাবে এদেরকে ধর্ম স্থাপন করবে? ধর্ম স্থাপন করবে তুমি এই বিসর্জন দিয়ে। এখানে তো স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে। যে অর্জুন যখন বলল যে আমি কিভাবে আমার পরিবারকে কিভাবে আমি হত্যা করব, আমার ভীষ্ম, আমার গুরুদেব, আমার পিতামহ এখানে দাঁড়িয়ে আছেন, আমার গুরুদেব দ্রোণাচার্য এখানে দাঁড়িয়ে আছেন, আমি কিভাবে তাদেরকে হত্যা করব? তো তখন শ্রীকৃষ্ণ যেটা বললেন যে তুমি তো আসলে দেখতে পাচ্ছ না যে তুমি মায়ায় আবদ্ধ। তখন শ্রীকৃষ্ণ তাকে দিব্য দৃষ্টি দিয়ে বললেন যে তুমি এবার দেখো যে এরা সব কিছুই আমি। তুমি তো কাউকে হত্যা করছো না, আমিই হত্যা করছি, সব কিছুই আমি। তুমি তোমার কর্তব্য পালন করছো। যেখানে স্যাক্রিফাইসের কথা বলা হলো, যেখানে পলিথিইজম, আজকে সবাই ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলছে, আজকে সবাই ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলে মুখে ফেনা তুলছে। এই ইউনিভার্সাল ব্রাদারহুড মানব জাতিকে কে দিয়েছিল? ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণ। এখানে তো ডিভাইড অ্যান্ড কনকারের কথা বলা হয়নি, এখানে কর্তব্য পালনের কথা বলা হয়েছে, এখানে স্যাক্রিফাইসের কথা বলা হয়েছে, এখানে বিসর্জন দেওয়ার কথা বলা হয়েছে। এই ব্যাখ্যাগুলোকে যদি আপনি
এখন যদি এব্রাহামিক ধর্মের যে ডিভাইড অ্যান্ড কনকার, যে কাফেরদেরকে হত্যা করতে হবে, তাদের মূর্তি ধ্বংস করতে হবে, ঠিক আছে, ওয়াননেস অফ গড, যে আল্লাহ ছাড়া আর কোনো ইয়ে নেই, আর কোনো ইলা নেই, বা অন্য কোনো গড নেই, অন্য কোনো স্রষ্টা থাকতে পারে না। তো এখন এই ডিভাইড অ্যান্ড কনকার, এটা কি আপনি মানে ভগবদ্গীতার সাথে কি আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন? শ্রীকৃষ্ণ বলছে যে তুমি জার্নি অফ এ পশু টু এ পশুপতি, তুমি মুক্তির পথে যাচ্ছ, তোমার কোনো জন্মও হয়নি, মৃত্যুও হচ্ছে না, সৃষ্টির শুরু থেকেই তুমি ছিলে, সৃষ্টির অনন্তকাল পর্যন্ত তুমি থাকবে। রিইনকার্নেশন জিনিসটা কি? রিইনকার্নেশন হচ্ছে তোমার যে জন্ম মৃত্যু হচ্ছে, এই জন্ম মৃত্যুর মধ্য দিয়েই তুমি মোক্ষ, তোমার মুক্তি লাভ হচ্ছে, এর ভিতর দিয়েই তোমাকে যেতে হবে। এই জগৎ সংসারের মধ্য দিয়েই, এই বিবর্তনের মধ্য দিয়েই, মানে লাইফ কি? লাইফ হচ্ছে একটা চেঞ্জ। প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার যেই মুহূর্ত থেকে জন্ম হয়েছে এখন পর্যন্ত, এবং যে মুহূর্ত আপনি মরছেন এবং মৃত্যুর পরেও আপনার কি হচ্ছে, এই পরিবর্তনই কিন্তু হচ্ছে। লাইফের একটা সবচেয়ে নির্মম সত্য হচ্ছে এই পরিবর্তন। কিন্তু এব্রাহামিক ধর্মে কি বলা হচ্ছে? এব্রাহামিক ধর্মে বলা হচ্ছে যে স্যালভেশন, মানে খ্রিস্টানরা বলছে যে তোমার স্যালভেশন হবে, আবার এদিকে মুসলিমরা বলছে তোমার শেষ বিচারে আল্লাহ সিদ্ধান্ত নেবেন, তিনি কি তোমাকে স্বর্গে পাঠাবেন না নরকে, জান্নাতে পাঠাবেন না জাহান্নামে পাঠাবেন। তো এখন এইগুলো তো স্টেট, এখানে তো মানে জাহান্নাম বা জান্নাত এগুলো তো একটা জায়গা যেখানে আপনি অনন্তকাল থাকবেন। কিন্তু লাইফ কি আসলে অনন্তকাল কোনো একটা জায়গায় থাকার মতো বিষয়? এটাকে আপনি কোথাও দেখেছেন বা আপনি অনুভব করেছেন? তাহলে এই কথাগুলো আসলো কেন? এবং এই কথাগুলোকে কেন বলা হচ্ছে যে সবগুলো ধর্মই এক? কেন বলা হচ্ছে যে সমস্ত ধর্মই এক? সব ধর্মের মতবাদ তো এক না। আমরা যদি গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রে বলা হচ্ছে যে সব কালচার এক। আসলে কি তাই? কালচারটা কিভাবে এক হলো? দুইজনের মতামত তো সম্পূর্ণ ভিন্ন। ভগবান কৃষ্ণ বলছেন যে তুমি দেখো যে সব কিছুই আমি। তিনি অদ্বৈত ফিলসফি অফ ওয়াননেস, মানে অদ্বৈতবাদ, যেটা যে ডিভাইন ভিশন মানেটা কি? যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে আমি। সৃষ্টির শুরু থেকে তুমি শুরুতেও তুমি ছিলে, সৃষ্টির অনন্তেও তুমি থাকবে। এই যে ফিলসফি অফ ওয়াননেস, অদ্বৈতবাদ, যেটা ইতিহাসের সবচেয়ে বড় দর্শন, যেটা এটা তো ভারতীয়রাই মানব জাতিকে দিয়েছিল। এবং এই কথাগুলো যদি আপনি এব্রাহামিক ধর্মের সাথে কম্পেয়ার করতে যান, তাহলে কি আপনি কোনো ধরনের কোথাও কি মিল খুঁজে পাচ্ছেন? এখানে স্যাক্রিফাইসের কথা বলা হয়েছে, অ্যাকুইনিমিটি। আমি যে সাম্যবাদের কথা আপনাকে বিবেকানন্দের বক্তব্য দিয়ে যেটা একটু আগে বুঝালাম, যে আপনার যে হচ্ছে সুখ এবং দুঃখে অবিচল, অ্যাকুইনিমিটি, সেই হচ্ছে আমার শ্রেষ্ঠ সন্তান, সেই হচ্ছে একজন যোগী। আপনি যে শিবের মূর্তি দেখছেন, শিবের যে ধ্যানস্থ মূর্তি, ঠিক আছে, বলা হয় কি যে আপনার বিষ্ণু হচ্ছে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের পরিচালক। মানে তিনি মানে সমুদ্রের নিচে শীষ নাগ, তাকে মানে তার মাথার উপরে তিনি অনন্ত নিদ্রায়, তিনি তো নিদ্রাতে না, তিনি পুরো বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। মানে এগুলো আপনি মনে করতে পারেন যে এগুলো গাঁজাখুরি গল্প, আপনি ভাবুন। কিন্তু ভগবদ্গীতায় যদি আপনি জিনিসটা পর্যালোচনা করে দেখেন যে ইন্টেন্সলি অ্যাক্টিভ, যে তিনি অ্যাক্টিভ তখনও তিনি কাম, এবং যিনি কাম তখনও তিনি অ্যাক্টিভ। অর্থাৎ যিনি এই দ্বৈতবাদ, অর্থাৎ কর্ম এবং নিষ্কর্ম দুটোকে যিনি এক করতে পেরেছেন, অর্থাৎ কর্মের মধ্যে যিনি নিষ্কাম এবং নিষ্কর্মের মধ্যে যিনি ক্রিয়াশীল, তিনিই হচ্ছেন একজন যোগী। এর যেই তত্ত্ব, এটা কি আপনি এব্রাহামিক ধর্মে কোথাও খুঁজে পাবেন? এটা তো আপনি এব্রাহামিক ধর্মে কোথাও খুঁজে পাবেন না। তাহলে দুটো মতবাদ এক হলো কিভাবে? আমরা যে আজকে গণতন্ত্রের কথা বলছি, যে সব কালচার একই, কালচারাল
ইকুয়ালিটি, এটা এক হলো কিভাবে? হিন্দু ধর্ম বলছে যে তুমি মায়ার জালে আবদ্ধ, যেখানে মানুষকে বলা হচ্ছে যে তুমি যেটা দেখছো এটা ভুল, তুমি দেখতে পাচ্ছ না। যেখানে বলা হচ্ছে যে আমি শপথ করলাম যে শাহাদা, যেটা এই শাহাদা মানে কি? যে এখানে অন্য কেউ নেই, কোনো কিছু বিশ্বাস করা। ভগবান কৃষ্ণ বলছেন যে তুমি দেখতে পাচ্ছ না, তুমি ডেলিউডেড। তিনি যখন বললেন যে তিনি যখন পাণ্ডুপুত্রদেরকে বললেন যে তুমি অস্ত্র উঠাও, ধর্ম স্থাপন করো, তিনি যখন কর্তব্যের কথা বললেন যে তুমি দেখতে পাচ্ছ না, তুমি তো কাউকে মারছ না, তুমি তোমার কর্তব্য করছো, এর সাথে কি আপনি এই জিনিসগুলো মেলাতে পারেন? কোনোভাবেই। যেখানে স্যাক্রিফাইসের কথা বলা হলো, যেখানে ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলা হলো, ঠিক আছে, পলিথিইজম, যেখানে মেন্টাল স্ট্রেংথ, চ্যাপ্টার 2 মানে ভগবদ্গীতা 2য় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি উইক, তুমি একজন কাপুরুষ। তিনি তাকে ভৎসনা করলেন। অর্জুন যখন অস্ত্র উঠাতে চায়নি যে আমি কিভাবে আমার পিতামহকে আমি কিভাবে হত্যা করব, তখন কৃষ্ণ কি বললেন? যে তিনি বললেন যে তুমি হচ্ছ একজন কাপুরুষ, তুমি তোমার কর্তব্য থেকে সরে যাচ্ছ। যেখানে আপনার এই ধরনের ফিলসফি যেখানে ব্যাখ্যা করা হলো, এখন এই ব্যাখ্যাগুলোকে, এই জিনিসগুলো বাদ দিয়ে আপনি এক্সাম্পল দেখছেন যে বিবেকানন্দ দলিত হয়ে তিনি হলেন যোগী, নারদ, তারপরে বাল্মীকি ডাকাত হয়ে হলেন বাল্মীকি। এখন এই জিনিসগুলোকে আপনি কাস্ট সিস্টেম দিয়ে অমুক দলিত, সো একে নিষ্পেষিত করতে হবে, অমুক ব্রাহ্মণ, সো একে এই ব্রাহ্মণরাই সব কিছু শিখবে, এই ধরনের গাঁজাঘুরি বক্তব্য দিয়ে এই জিনিসগুলোকে আসলে মেলানো যায়? তো এই কথাগুলো বলার আজকে মূলত উদ্দেশ্য একটাই, যে দেখুন যেটা সামনে ঘটতে যাচ্ছে, মানে আমার যেটা মতামত, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথম কথা হলো আমাদেরকে গণতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে ভগবদ্গীতায় যেতে হবে। আপনি যদি বিভ্রান্ত হয়ে পড়েন যে যেটা হতে যাচ্ছে, আপনি যদি নিজের ধর্ম সম্পর্কে না জানেন, আপনাকে তো নিজের আত্মরক্ষা তো করতে হবে, তাই না? এবং এই আত্মরক্ষা করার জন্য আপনাকে যে জিনিসটা সহায়তা করবে, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভগবদ্গীতা। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন, হয়তো অনেক মারাত্মক কিছু হতে যাচ্ছে। এবং যদি আপনার সুযোগ থাকে, যদি আপনার বলার কোনো উপায় থাকে, আমি আপনাকে অনুরোধ করব এই বিষয়গুলো নিয়ে চুপ থাকবেন না। দয়া করে এই বিষয়গুলো সবাইকে জানান। কারণ কি, এগুলো আসলে চুপ করে থেকে মানে একটা ফর্ক, আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাকে হয়তো এদিকে যেতে হবে, নতুবা এদিকে যেতে হবে। এবং আপনি যদি চোখ বন্ধ করেও থাকেন, আপনি কিন্তু কোনো না কোনো একটা দিকে যাচ্ছেন। এমন না যে আপনি চাইলে জিনিসটা অ্যাভয়েড করতে পারবেন, বিষয়টা কিন্তু তা না। আপনি চুপ করে থেকে কিন্তু কোনো লাভ নেই। আপনাকে সভ্যতা এবং অসভ্যতা, আপনি এখন সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। আপনাকে এখন ঠিক করতে হবে যে আপনি কোন দিকে যাবেন। এবং আপনি না চাইলেও আপনাকে কোনো না কোনো একদিকে আপনাকে টেনে নিয়ে যাবে। আপনি মনে করতে পারেন যে না, আমি তো আমার কি, ব্যাপারটা আসলে তা না। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে দেখুন, বাংলাদেশে অন্তত 1.5 কোটি হিন্দু আছে, ভারতবর্ষে আছে কম করে হলো 80 থেকে 90 কোটি হিন্দু। তারপরে মনে করেন সারা বিশ্বে ধরেন আরও 5-10 কোটি হিন্দু তো আছেই। তো এই 100 কোটির যেই পরিবার, এবং এটা শুধুমাত্র হিন্দুদের কথা বললাম, এখানে কিন্তু আরও পার্শ্ববর্তী রাষ্ট্র আছে। এখানে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, চায়না আছে, অন্যান্য আরও কান্ট্রি আছে। তো এখন এরকম যদি ভয়ঙ্কর যদি কোনো একটা কিছু হয়, আগে হয়তো বা মনে করেন বিষয়গুলো
একটা জায়গায় হয়েছে, হয়তোবা কেউ এগুলো দেখেনি, তারা হয়তোবা চুপ করেছিল। কিন্তু এখন আসলে ঠিক আপনি না দেখে থাকার মতো কিন্তু পরিস্থিতি নেই। আপনি না চাইলেও আপনাকে জিনিসগুলো দেখানো হবে। আপনি না চাইতে পারেন, কিন্তু আপনাকে জিনিসগুলো দেখানো হবে, যাতে করে আপনার মধ্যে সেই প্রতিক্রিয়াটা তৈরি হয়। একটা পরিস্থিতিকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেটা আমি শুরুতে এই ভিডিওর শুরুতে যেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কেন আসলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানে একটা গোষ্ঠী আছে যারা চাচ্ছে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে। তারা চাচ্ছে এখানে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে, যাতে করে আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, যাতে এখানে একটা বাজার তৈরি করা যায়। কিসের বাজার তো আপনি বুঝতেই পাচ্ছেন। তো আমি বলবো যদি সম্ভব হয় তাহলে দেখুন, কয়েকদিন আগে আমি তো বিবেকানন্দের কিছু বিষয় তো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে এখন সমাধানটা কি তাহলে। আমার কাছে যেটা সমাধান মনে হয়, আমার কাছে যেটা দেখুন, এগুলো ভালো কোনো সমাধান না। আমি প্রথমেই বলে রাখছি যে এই যেগুলোর কথা আমি বলতে যাচ্ছি এগুলো মোটেও ভালো কোনো সমাধান না। কিন্তু মন্দের ভালো বলে যদি আপনি যদি কিছু চিন্তা করতে চান যে আসলে মন্দের ভালোটা কি, যে এটাও খারাপ, অ্যাট দ্য ভেরি লিস্ট, যে মন্দের ভালো যদি কোনো অপশন এখন থেকে থাকে সেটা হচ্ছে এটাই, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেটা করা হয়েছিল তখন, যে দুটো জাতিকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া, আমার মনে হচ্ছে কম রক্তপাতের ঘটনা হিসেবে এটাকেই বেছে নেওয়া উচিত। কারণ কি, দেখুন, লাইফ, জীবনের যে কিছু রূঢ় সত্য আছে সেগুলো আমরা একভাবে চিন্তা করতে পারি, কিন্তু আমার মতে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যেটা মনে হয় যে অন্যরা কি ভাবছেন, যারা আমাদের থেকে এগিয়ে, তারা লাইফ নিয়ে কি ভাবছেন, তাদের ভাবনাটা কি, সেটা অন্তত আমাদের বোঝা উচিত। ইসরোর যে চেয়ারম্যান, অর্থাৎ ভারত থেকে কয়েকদিন আগে চন্দ্রায়ন-3 একটা মিশন চালু করা হয়েছিল চাঁদে যাওয়ার জন্য, ঠিক আছে? তো সেই চন্দ্রায়ন-3 এর যেই সফল যেই নবযানটা পাঠানো হয়, সেই নবযানের যিনি চেয়ারম্যান ছিলেন, যে সফল অভিযানের যিনি চেয়ারম্যান ছিলেন, ইসরোর চেয়ারম্যান, উনি হচ্ছেন ডক্টর সোমনাথ। উনিও কিন্তু একজন দলিত, কিপ দ্যাট ইন মাইন্ড, উনিও কিন্তু একজন দলিত। উনি কয়েকদিন আগে একটা কথা বলেছেন যে লাইফের ধর্মটাই হচ্ছে একটাকে আরেকটা ওভারটেক করা, একটাকে আরেকটা ডমিনেট করা। এটা উনার বক্তব্য, এটা কিন্তু আমার বক্তব্য না, আমি কিন্তু এটা বলছি না। But do you think our planet is visited by extraterrestrials? Absolutely, no doubt about it. In my conscience says I don't have a proof. You're the chairperson of ISRO, sir. Yeah, I'm telling you, it comes from out of my earlier statement that there are aliens out in the universe. Aliens means living systems are there, cultures are there in other part of this universe. Then they would have definitely visited us if they are ahead in technology than us. Say 1,000 years, 10,000 years ahead. 10,000 years again is also minuscule time scale in the evolution of the universe. Just imagine a society which is 10,000 years ahead in technology compared to us. Where will they be? See, the biology is such that we are evolved out of a common biology that connects every living creature on the surface of Earth. Whether it is plant, whether it is bacteria, whether it is fish or animal, and we are one and the same. You look at the genomics, you will understand this one and the same. There is no nature which is a protein which is different in nature on the surface of Earth. Everything evolved out of single possible life form. So we are all connected in some manner. But suppose something that evolved in another planet would have been synthesized in an entirely different manner. It may not have the similar genome structure, it may not have the similar protein structure, and it is utterly dangerous for all two life forms to come in contact with each other.
The moment it contacts each other, something has to overtake the other. This is the nature of the life. Okay, one will not allow the other one to survive. It has to be overtaken and destroyed. So unless they have a conscience above this, okay, they realize these two are different and we need to remain disconnected in terms of the body or the chemistry of it, and keep that apart and work together to find a solution for us to meet each other. এটা বক্তব্যটা কার? এটা বক্তব্যটা হচ্ছে ইসরোর যিনি প্রধান, ইসরোর যিনি চেয়ারম্যান, এটা তার বক্তব্য, যেটা হচ্ছে লাইফেরই ধর্ম। আমি কোনো ধর্মকে এখানে দোষারোপ করছি না, এব্রাহামিক ধর্মকে আমি দোষারোপ করছি না, ঠিক আছে? আমি শুধু আপনাদেরকে এটুকুই বলতে চাচ্ছি যে একজন প্রাণী হিসেবে দেখুন, আপনার যে জন্মটা, আপনার জন্মটাও কিন্তু একটা উইনার ইফেক্ট। একটা বই আছে, আমি অনেক আগে একটা বই পড়েছিলাম, দ্য উইনার ইফেক্ট অর দ্য উইনিং ইফেক্ট। তো আপনার জন্মটা কি? মানুষ তার জন্মের ভিত্তিতেই কিন্তু সে একজন বিজয়ী। এটা হচ্ছে আপনার জন্মের, আপনি যে আজকে এই ভিডিওটা দেখছেন, আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু একজন উইনার। আমি না চাইলেও আমি একজন উইনার। এভাবেই কিন্তু আমার শুরু। তো সেই ইসরোর প্রধানের যে বক্তব্য, তিনি বলেছেন যে লাইফের ধর্মটাই হচ্ছে যে সে চাই আরেকটাকে ওভারটেক করতে। লাইফের যে ধর্ম, লাইফের ধর্মটা কি? ডমিনেট করা। সে চাইবে আরেকটা লাইফকে শেষ করে দিতে। এটাই হচ্ছে লাইফের ধর্ম। এবং আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, এখন হয়তো বা মডার্ন আপনার এই টেকনোলজি এসছে, এটা সেটা এসছে, কিন্তু মানুষ কিন্তু এর আগে যখন বনে জঙ্গলে ছিল, তারা কিন্তু খুব মানে ওরকমভাবে আপনার মানে সবাই কিন্তু একসাথে এক জায়গার মধ্যে জড়ো হয়ে ট্রাইব ছিল। মানে আমরা তো ট্রাইবাল ক্রিয়েচার, আপনি ট্রাইব না থাকলে তো আপনি বাঁচতেই পারবেন না, তাই না? কিন্তু মানুষ কিন্তু গুহাবাসী প্রাণী। মানুষ কিন্তু গুহাবাসী প্রাণী। সে যখন মারামারি করে তখন কিন্তু সে মারামারি করার পরে সে কিন্তু সেই মারামারিতে যাওয়ার আগে সে কিন্তু গুহায় যায়। গুহায় গিয়ে সেখান থেকে কিন্তু সে মানে ম্যান আর ফ্রম মার্স। মানুষ কিন্তু মূলত যোদ্ধা, পুরুষ। বেসিক্যালি এটা পুরুষদের জন্য এটা সত্য। ম্যান আর ফ্রম মার্স। মানুষ অত্যন্ত মানে মানুষ বলতে আমি পুরুষকে বোঝাচ্ছি, অত্যন্ত টেরিটোরিয়াল ক্রিয়েচার। আমাদের তো সবার ট্রাইব আছেই, মানে আপনি তো ট্রাইবাল মানে মানব জাতি তো একটা ট্রাইবাল ক্রিয়েচার, তাই না? আপনি তো ট্রাইবের বাইরে তো আপনি থাকতে পারবেন না। কিন্তু যে কোনো প্রাণী আপনি দেখেন না, একটা সিংহ, ঠিক আছে, অনেকগুলো সিংহী থাকে, কিন্তু সিংহ থাকে কিন্তু একটা। সিংহ কয়টা থাকে? একটা। এগুলোর কিন্তু কারণ আছে। এগুলো ঠিক মানে আপনি জিনিসগুলো যদি আপনি মানে এভাবে চিন্তা করেন যে না আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, সবাই একদম হ্যাপি, হ্যাঁ, এটা ঠিক আসলে বিবর্তন বাদ দিয়ে, এটা ঠিক আসলে আমাদের ইতিহাসে এই বিষয়গুলোকে, এই কথাগুলোকে জাস্টিফাই করা যায় না। আপনি যদি একটা বনের কথা চিন্তা করেন যে একটা বনের মধ্যে কি থাকে, একটা বনের মধ্যে মনে করেন আপনি একটা বাঘের যেই আখড়া, ওইখানে কিন্তু আপনি দেখবেন শুধুমাত্র একটাই বাঘ, তার বাচ্চা কাচ্চা থাকতে পারে, কিন্তু বাঘগুলো কিন্তু সব বাঘিনী। মানুষ কিন্তু মূলত এটাই, এরা কিন্তু অত্যন্ত টেরিটোরিয়াল ক্রিয়েচার। একটা ট্রাইবের মধ্যে একজনই কিন্তু শাসক থাকে, তার চাকর বাকর থাকতে পারে, কিন্তু জিনিসটার মানেটা কি? আপনি জিনিসটার মানেটা চিন্তা করেন, এটা হচ্ছে তার টেরিটরি। ট্রাইবাল ক্রিয়েচার, ওকে ফাইন, কিন্তু ট্রাইবের মধ্যে কিন্তু হায়ারার্কি আছে, বড় ছোট আছে। এটা হচ্ছে তার, এবং এই জিনিসগুলো কিন্তু মানে এমন না যে এগুলো আপনার মধ্যে নেই, এগুলো আপনার মধ্যেও আছে। আরেকজনের মধ্যে যেটা আছে সেটা আপনার মধ্যেও আছে, ঠিক আছে?
তো এখন এই জিনিসগুলোকে কিন্তু ঠিক ওইভাবে চিন্তা করে আপনি করতে পারবেন না, মেলাতে পারবেন না যে আপনার সবাই একসাথে থাকবে, সবাই একই ঘরের মধ্যে বাস করবে, এক কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। এইগুলো আসলে ঠিক মানে ইতিহাসের ভিত্তিতে এই কথাগুলোকে আসলে জাস্টিফাই করা যায় না। তো আমি যেটা বলতে চাচ্ছি, কথা হয়তো অনেক লম্বা, অনেক এদিক সেদিকে চলে যাচ্ছে। আমাদের যেটা মনে হয়, মানে হিন্দুদের যেটা মনে হয়, মানে একজন হিন্দু হিসেবে আমার যেটা মনে হয়, আমাদের হয়তো একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা উচিত। কারণ আপনি যখন ইন্টারাক্ট করতে যাবেন, টেরিটোরিয়াল ক্রিয়েচার, আমরা তো সবাই টেরিটোরিয়াল ক্রিয়েচার, তাই না? এবং লাইফের ধর্ম যদি এটাই হয়ে থাকে যে এটা আরেকটার সাথে ডমিনেট করবে, আমাদের অন্তত একটা জিনিস চিন্তা করে দেখা উচিত যে আসলে কি আমরা মানে সবার সাথে এইভাবে, মানে প্রথম কথা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার, যেটা আইডিওলজিক্যাল যে সমস্যা। এখন এই ধরনের আইডিওলজিক্যাল সমস্যার ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনাকে তো সারভাইভ তো করতে হবে। আপনাকে যদি এখন একটা আইডিওলজির মধ্যে যদি থাকে যে ডিভাইড অ্যান্ড কনকার, এ ধরনের যদি আইডিওলজিক্যাল কোনো প্রবলেম থাকে, সেটা তো আপনাকে কোনো না কোনোভাবে ডিল করতে হবে। তো সেটা আপনি ডিল করবেন কিভাবে? এর কি অন্য কোনো উপায় আছে? আপনি যদি আজকে অন্তত দুটো কমিউনিটিকে আলাদা করে দিতে পারেন যে যাক, যা হয়েছে হয়েছে, আমরা এখন একজন আরেকজনের সাথে ইন্টারাকশনে না যাই, লেটস সি ইফ দ্যাট ওয়ার্কস, আমরা দেখি এটা কাজ করে কিনা। এটা তো ফেলিউর। গত ১৫০০ বছর ধরে আপনি যেটা দেখে এসেছেন, তাই না? বা এখন যেটা দেখছেন, হয়তো ১৫০০ বছর পুরোটা হয়তো আপনি দেখেননি, বা বিভিন্ন কারণে হয়তো আপনাকে মানে ভোটিং পলিটিক্স করে হয়তো বা জিনিসগুলোকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তো মানে ইতিহাস তো পরিবর্তন করা হয়েছে, এটা তো আপনি জানেন। এই ঘটনাগুলো কি আপনারা এর আগে কখনো শুনেছেন? ইতিহাসকে তো একভাবে লেখা হয়েছে কাইন্ড অফ এটাকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। কিছু লোক ক্ষমতায় থাকতে চায়। গণতন্ত্র জিনিসটা কি? গণতন্ত্র একটা হচ্ছে সাম্যবাদ, ইকুয়ালিটি অফ কালচার। কিন্তু গণতন্ত্র আসলে জিনিসটা কি? ডিভাইড অ্যান্ড কনকার। আপনার একটা অপোজিশন পার্টি আছে এবং এখানে একটা রুলিং পার্টি আছে। অপোজিশন পার্টির কাজটা কি? রুলিং পার্টিকে প্রতি পদে পদে বিপর্যস্ত করা। তাদের ভালো হতে হবে, তাদেরকে রুল করতে হবে। তো তারা রুল করতে গেলে বাকিরা কি করবে? বাকিদেরকে খারাপ হতে হবে। আপনি তো ওই একই ইয়েতেই গেলেন, আপনি তো ওই ডিভাইড অ্যান্ড কনকারের মধ্যেই গেলেন, আপনি তো সেখান থেকে বেরোতে পারলেন না। গণতন্ত্রের একটা সমস্যা হচ্ছে যে দুটো কালচারকে ইকুয়াল করা, ইকুয়ালিটি অফ কালচার, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। কিন্তু এখানে আরেকটা সমস্যা কি, যেটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে মানে বিভিন্ন এব্রাহামিক এবং নন এব্রাহামিক পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করলাম, যে দুটো মতবাদের ডিস্টিংশন, পার্থক্যগুলো কোথায়? ডিভাইড অ্যান্ড কনকার। আপনার যেখানে ডিভাইড অ্যান্ড কনকার আছে, অ্যাট দ্য ভেরি লিস্ট আপনার এখান থেকে বেরিয়ে আসা উচিত। আপনি যদি গণতন্ত্রের মধ্যে আটকে থাকেন, গণতন্ত্র হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার, একটা রুলিং পার্টি আর একটা অপোজিশন পার্টি। অপোজিশন পার্টির কাজ হচ্ছে একে ঠেকানো, এই পার্টির কাজ হচ্ছে একে ঠেকানো, যেটা আপনি এখন বাংলাদেশে যেটা দেখছেন। শুধু বাংলাদেশ না, আপনি আমেরিকাতেই দেখেন, পৃথিবীর সব জায়গায় যেখানে গণতন্ত্র আছে সেখানেই ডিভাইড অ্যান্ড কনকার। অ্যান্ড আপনাকে যেটা করতে হবে, লেটস গেট আউট অফ দিস। আমার বক্তব্য হচ্ছে এটা যে কারণ এখান থেকে ভালো কিছু আসবে না। ডিভাইড অ্যান্ড কনকারের উদ্দেশ্যই হচ্ছে যদি আপনি ডিভাইড করতে পারেন, একজন আরেকজনকে ডমিনেট করবে, কনকার করবে। এটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার। এখন ডেমোক্রেসিতেও কিন্তু এই ডিভাইড অ্যান্ড কনকারই আমি দেখতে পাচ্ছি, এব্রাহামিক ধর্মের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আর যেই কাস্ট সিস্টেমের যে ব্যাপারটা, যেটা নিয়ে আমাদের মধ্যে যে ডিভাইড অ্যান্ড কনকারের তত্ত্বটা তৈরি করা হয়েছে, যেটা আমার মানে আমার কাছে আমার ব্যক্তিগত মতামত, আমি বলছি না যে আমার মতামতটা ঠিক, কিন্তু এটাকে আসলে এই ব্যাখ্যাগুলো পরিবর্তন করা হয়েছে। যদি আপনি ভগবদ্গীতার সাথে যদি আপনি এগুলোকে মেলাতে যান, তা যেই ব্যাখ্যাগুলো আমাদেরকে দেয়া হয়েছে, যে দলিত মানে তাদেরকে নিষ্পেষণ করতে হবে, ব্রাহ্মণ হলে তাদেরকে পূজা করতে হবে, এগুলো ঠিক আসলে ভগবদ্গীতা দিয়ে এগুলোকে বিচার করা যায় না, এগুলোকে মেলানো যায় না। ইতিহাসের যে উদাহরণগুলো, বিবেকানন্দের উদাহরণ কিংবা রাবণের উদাহরণ, এই উদাহরণগুলোর সাথে কিন্তু এই ব্যাখ্যাগুলোকে মেলানো যায় না।
তো আমার যেটা মনে হয় আজকে হিন্দুদের যেটা করা উচিত, যে প্রথম কথা হচ্ছে যে ডোন্ট বি সাইলেন্ট, বি প্রিপেয়ার্ড। আপনি নিজে প্রস্তুত থাকুন যে ভয়ঙ্কর কিছু হয়তো হতে পারে, খুব বেশি দিন হয়তো তার জন্য লাগবে না। এবং তৃতীয়ত, যদি আপনার কাছে সেরকম পরিস্থিতি থাকে, আপনার হাতে যদি অপশন থাকে, তাহলে আমার মনে হয় আমাদের একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা উচিত, যেখানে আমরা অন্যদের সাথে কমিউনিকেশনে যাব না। মানে আমি বলতে চাচ্ছি যে তাদের যে ধর্মীয় যে প্র্যাকটিসগুলো, যেখানে ডিভাইড অ্যান্ড কনকার আছে মূলত, এখান থেকে সামহাও আমাদেরকে বেরোতে হবে। কারণ আপনার কাছে হয়তো বা খারাপ লাগতে পারে এই কথাগুলো শুনে, আমি কেন বলছি যে মানে কমিউনাল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছি কিনা, কিন্তু দেখুন আমি আসলে কমিউনাল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছি না। তা আমার বক্তব্য হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার যেখানে যেখানে আছে, ইউ হ্যাভ টু গেট আউট অফ দিস। ডিভাইড অ্যান্ড কনকার কখনো সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করতে পারে না, এটাই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে, ভবিষ্যতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ফর লিসনিং।